না, নতুন বাসা পেয়ে গেছি তো। বাসা নিয়ে তো আর কোনো সমস্যা হচ্ছে না। আর হ্যাঁ, বাসার ভাড়াটা একটু বেশি, কিন্তু ম্যানেজ করে নেবে। মোর বাপে তো মনে এক টাকাও দেবে না তোমার লগে কথা কওয়া ছাড়া। সে তোমাকে ফোন দিবে, তুমি কইয়ে দিও যে এই বাসার ভাড়াটা বেশি, মনে করতে বেশি টাকা পাবে। আর তুমিও কইয়ে দাও তো। মিথ্যা বলা কিছু নেই, আঙ্কেলকে বুঝা বললে বাসা ভাড়াটা এমনি বেশি খাবি না। তুই কইছিস 6, আমি কত কইছি 8, কত বেশি কইছি 2000। এই 2000 এর মধ্যে 1000 টাকা আর মিস করার কি আছে? আমাদের তো ভার্সিটিতে প্রতিদিনই দেখা হয়। হ্যাঁ, কিন্তু মানে আমরা তো আগে একসাথে থাকতাম, ওই জিনিসটা। শুভ, এই এক্সের পার্ক এই কামারি কাঠ দিয়ে বানানো, এটা তো উঠে আমার বকর মতন ব্যথা হয়ে গেছে, বুঝছো? তোরা তাকায় আছো না? না, এই বয়সে এই শরীরে এগুলা কি করা যায়? এরকম তাকায় আছো না? মনে খাইয়ে ফেলবি। শোনো, তোদের বয়সে এরকম মনে করে সোফা টোপা এরকম টাইম না উঠাইছি এক, বুঝছো? আর তোরা এখনই কাবু হইয়া দিতে আছো, বুঝলাম না। আমার কি বয়স হয়েছে তোরা বোঝো না? এই বয়সে কি এত কিছু মানে উস্কায় আনতে পারি না? তুই বোঝো না তোরা? মানে দেখো না কতটা ব্যথা করতে আছে। বসে ও মাগো আল্লাহ, কি ব্যাপার? তোরা কি এরকম তাকাই থাকবো আমার দিকে? কিছু বলো, টাকা থাকো একটু রেস্ট। কাবিলা, এক কাজ করো, এই ঘরে ঘরে সব মাল ঢুকে রাখো, বুঝছো? শুভ, একটু বালিশটা দাও তো। আরে বেটা, বালিশটা দে, দেখতে আছো বেটা মাথায় লাগতে আছে, শক্ত। বালিশটা দেও। দেখতে আসো, একটু বিশ্রাম নিতে আছে, তুই বেটা আবার ধাক্কা দাও। কি তোরা মানে আদর কাটা শেখায় নাই? একটু ওঠা
হয়েছিল? চেহারা সুরত কিচ্ছু দেখা যায় না, খালি আটকা এত বড় একটা ঠোঁট। ওই কি হলো, তুমি এগুলি হরাইছো গেলা? হ্যাঁ দেখো না বুঝাইতেছি, তুমি যাও এন থেকে যাও, যাও আমি মানে? বুঝাই লই। নতুন গদি কিনছি, একটু বয়া দেখি কেমন লাগে। আরামই আছে। জিনিসটি সুন্দর হয়েছে না, দেখছো? নতুন নতুন শোপিস কিনছি, নতুন বাসা, সোফা গুলি গুলাম ভালো হয়েছে। ও সবকিছু নতুন করতে গিয়ে তো আমার তো এদিকে বাজেটে টান পড়তেছে, মেলা টাকা খরচ হয়ে যেতেছে। হ্যাঁ হ্যাঁ কি কয়, নতুন বাসায় উঠছি, সব নতুন ফার্নিচার থাকবো, সোফা বি নতুন, ডাইনিং টেবিল চেয়ার সবকিছু নতুন থাকবো। কিন্তু আমার মনে হয় কি জানো, ওই এত মাল সামান না কিনা, কিছু ফার্নিচার আগের বাড়িতে লিয়া দরকার ছিল। ওরে, তোমার ওই কিপটামি স্বভাব বাদ দাও। আর দেখছো নি এই যে আমি একলা একলা বান্দিগিরি করতেছি, তোমার ছেড়িটি এক একটা নবাব জাতি, একটাও কামে হাত লাগায় না। ওরা লেখাপড়া নিয়ে ব্যস্ত আছে, তুমি অগুপরা তো খেবো কিল্লিগা, তুমি রেহানারে ডাকো না কিল্লিগা, ওই তোমার সাহায্য করবার পারতো। ওনারা তুমি যাও, পেঁচাল পাইরো না, আমার কাম করবার দাও, গুছাইবার দাও ঘর। আরে বইতে দাও না একটু, তুমি যখন কাম করো না, মানে তুমি তো কাম আসলে করো না, এর লিগে আজকে যে কাম করতেছো তোমার দেখতে আমার খুব ভালো লাগতেছে। সবসময় দেখা যায় না, না ক্যাঠায় কাম করে দিয়া যায়, আপনার আরেকজন গার্লফ্রেন্ড কাম করে দিয়া যায় না। কি এর মধ্যে কি হান্দায় দিচ্ছ? আর পয়সা দিয়ে মানুষ এগুলি কিনে নিয়ে, এটা তো একটা রিক্সার পিছন দিয়ে খুইলা লয়ে এলেই তো, এটা তুমি কিনে আনছো। যাও 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 যাও। তুমি যে জ্যামতে কাম করতেছো, এই ধুলা মোলা লাগা তো তোমার আবার স্কিন নষ্ট হয়ে যাবো গা, তখন তো ওই শসাটা গাজরটা আমার আইনা দিতে হইব, খাওয়ার লিগে না, তোমার ওই বদনের উপরে রাখার লিগে। হে এত দুর্বল স্কিন না আমার, ছোটবেলা থেকে বাপ মায়ে খালি মাখন খাওয়াইছে, মাখন বহুত মজবুত। হয়েছে তো ঘি মাখন, তাহলে অন্তরে তুমি গালের উপরে এই শসার গাজর ফিট করে রাখো কি লিগা? আরে সসা তো অক্সিজেন যোগায়, অক্সিজেন কিচ্ছু জানবা। যাও তো এলা, যাও যাও। থাকি না একটু তোমার দেখি। আরে যাও তো, উঠো উঠো এলা। আরে মোটা বেটা উঠেও না, বস্তা হইছে, আটা বস্তা, উঠো। গদি লয়ে যাই। ওই যে দাও তো, আছে দাও তো, আবার কুসুন লয়ে যাইতেছে গা। একদিক দিয়ে গুছাই আর দাও আবার জল করে। কি রে দোস্ত, তুই না বলে আজকে খাওয়াবি বলছিলি? মুই তোরে কমন কইছি মুই আজকে খাওয়াবো। এটা তোর জমানার কুত্তা জমানা এক জমানা, খাওয়াইতে পারবি না তাহলে সেদিন কিলে করলি তুই খাওয়াবি? এই কাবিলা, এই মুখ সামলে কথা কবি, বুঝলে রাখলাম, উল্টাপাল্টা কথাবার্তা কবি না। মুই তোরে কখন বলছি খাওয়াবো? কষ্ট তুই কষ্ট খাওয়াবি, এই কে কয় না? মুই তোরে বলছি খাওয়াবো, কিন্তু আব্বা কি মোরে টাকা পাঠাইছে? মুই করতে তোরে খাওয়াবো এখন? তো তাহলে সেদিন তুই কিলে বললি তুই খাওয়াবি, কিলে বললি যেটা পারবি না এটা নেক্সট আমার কোনো বলবি না। মুই কি কইছি খাওয়াবো না? আব্বা টাকা পাঠাই এলো তারপর খাওয়াবো। উল্টা হবে ব্যাপার টিয়া হাজারি, দেখুন তো কি খাওয়াস। আরে কাবিলা, শুভ বলছে, তুমি এটা বিশ্বাসও করছো? শুভ খাওয়াবে? আমি ওই দিন দেখার আগে মরে যাবো। এই তুমি ভাবো কি তুমি অহনো নিজের মধ্যে থেকে বাইরে হতে পারো না মুই কেন খাওয়াইতে পারবো না? মুই খাওয়াবো, অবশ্যই খাওয়াবো, সময় হলে ঠিকই খাওয়াবো। বন্ধু খাওয়াইলে বিদেশিটাই খাওয়ায়, দেশিটা খাওয়ায় না। আমার আবার র্যাশ উঠে, স্যুট করে। তুই বেটা অ্যালার্জির ট্যাবলেট খাইয়ে তারপর খাওয়াইলে কি হয়? আর না উঠছে আমি খাওয়াবো তোরা। খাওয়াইবো বলছে। আরে, তোদের রুম এখনো গোছানোই হয় নাই, সব মাল তোমার একদম আউলে দৌলে রয়েছে। বাহ, রুমটা তো বড়ই আছে। তোদের তো আসলে এই রুমে থাকার কথা না, কারণ তোদের যে শরীর স্বাস্থ্য চিকন চাকন মানুষ, তোরা থাকবো ওই রুমে। আর তোরা আমাকে দিছো ওইখানে একটা চিপার মধ্যে রুম, ওই রুমে কি আমাকে মানায়? আমার শরীর স্বাস্থ্য দেখছো, আমি তো ওইখানে থাকতে পারবো না, কারণ ওইখানে থাকবে হলে গিয়ে চাকর বাকর, ওইখানে আমি থাকবো। আবু ভাই, আপনি একা মানুষ, আপনার জন্য রুম ঠিক আছে। আমরা এখানে 4 জন থাকি, আমাদের বন্ধু বান্ধব আছে, আত্মীয় স্বজন আছে, আমাদের কোনো বড় রুম দরকার হয় না। আহা, তুমি বোঝো না, আমি হলাম কি একটা মুরব্বী মানুষ, সম্মানিত ব্যক্তি, আমি কেন ওইখানে থাকবো? এটা তো মানায় না। এটা তোরা এক কাজ করো, মাল সামানে গুছাও, তোরা ওই রুমে চলে যাও। আপনার কি ওই রুমে থাকতে অনেক সমস্যা হচ্ছে? আর কি সমস্যা হবে না? ওইখানে কিভাবে আমি থাকবো বলতো তোরা? একটা সিপা একটা রুম ওইখানে আমার জন্য কি হবে? এই তাহলে কি কি করবো, আমার শিফট করি? বোকা এটা নিয়ে খারাই হয়েছে না। এই শুনেন আবু ভাই, আপনাদের যেটা বলা হয়েছে সেটা আমরা সবাই মিলে ডিসিশন নিয়ে বলছি, আপনাকে ওই রুমেই থাকতে হবে।
এর বাইরে লড়চড় করা যাইবে না। এই শুভ এই, তুই কিন্তু একসাথে বেয়াদবি করতে আসো। কি এর বেয়াদবি? মুখ সামলায় কথা বলো। কি এর বেয়াদবি করছি? কে ঠিকই তো বলছি। এ তুইও কি বেয়াদবি করো? না আমি বেয়াদবি করতেছি না আপনার লগে। মুখ সামলায় কথা বলো। সামনে কথা বলতেছি আপনার লগে। আপনারা বহুত আগে ম্যাচ করে দিতাম। খালি হিগুন আমার হাতে বাজে রিকোয়েস্ট করছি। এলা আমরা রায় দিছি। কথা আসতে কইবেন আপনার। আগের বাসাতে আপনি টেও কম দিতেন, ভালো জায়গা থাকতেন। এই বাসা আমরা একই ভাড়া দিয়ে আপনি থাকতে পারতেন না তো। আপনারা তো আমি রাখতেই চাই না। হিগুনের আমার হাতে বাজে রিকোয়েস্ট করছে। ইয়ালা আমরা রাখছি। এলা কত আগে আমরা বাইর করে দিতাম। যে ছোট রুম এটা দিছি এটার মধ্যে থাকবেন। যদি জায়গা না হয় পাকঘরে চলে যাবেন। এটা যদি জায়গা না হয় আল্লাহ নামের উপরে চলে যাবেন। এই রাখ। উপরে কি মানে সুন্দর বড় রুম আছে? হ্যাঁ রাখেন আপনি সুন্দর বড় রুম। এই মুই তোরে কবে রিকোয়েস্ট করছি? হ্যাঁ মুই তো প্রথমেই কইছি এই বাসার ভাড়া বেশি, হে অল্প টাকা দিয়ে থাকবে, হেরে থাকতে দিব না, হেরে এই বাসা উঠাবে না, একটা বুইরা থাম না, মোহর চ্যাংরা পোলা পাইনের লগে হে কি করবে? হ্যাঁ মোরা কথা বলতে পারি না, কিছু বলতে পারি না, দম বন্ধ হয়ে আসে, খালি অর্ডার ফালা। এই খবরদার আপনি এই বাসায় থাকবেন, থাকতে হইলে ওই রুমে থাকতে হইবে। আর এখানে থেকে কোনো রকমের বড়গিরি ফালানো যাইবে না। বয়স সমান সমান, মুই এক বয়স, তোরও এক বয়স, মোরা সমান সমান। কথাটা যেন মনে থাকে। মুই এই রুমের থেকে বলাবো, এ আবু, কিসের ভাই, এ আবু, দৌড়ে চলে এবি, চলে জিজ্ঞেস করবি শুভ বন্ধু কি করতে হইবে, ঠিক আছে? অন থেকে এমনি থাকবে। শুভ 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 থামো না, থামো। যা বলা আস্তে আস্তে। হাউ ভাই, শুভ যা বলছে আপনি মনে নিন, কষ্ট পাবেন না, কারণ কথাগুলো আসলে ঠিক বলছে। যেহেতু আমরা এক বাসায় থাকতেছি সবাই একসাথে, আমাদের বন্ধু হয়ে থাকাই ভালো। আমি নেহাল, আপনার সাথে বন্ধু হয়ে আপনি কি? এই বেটা আপনি কাকা? হ্যাঁ আমি নেহাল, তুই ক, তুই থাক না, আস্তে আস্তে। তোমার সাথে বন্ধু হতে তোর পেরে- তোর সাথে তোর তোর সাথে বন্ধু হতে পেরে ভালো লাগে। ভালো থাকিস। কি সব বলতে আছে? ঠিকই তো বলছে ভাই, আমরা একসাথে থাকি, খাই, ঘুমাই, আমাদের তো আসলে ভাইটাই দেখার টাইম নেই, বন্ধু বান্ধব মিলে থাকবো, এটাই তো। দোস্ত বুঝছো না বন্ধু? এবার যা দোস্ত যাও, এর মধ্যে ভূতি থাও, যাও যা, ভালো করে ঘুমা, যা। রেনি রিসোর্স কিলে এই আজকে পর দিন নাক ডাকস তুই, হুডে এনের ভিতরে আমি দুটা বড়ি লক করে দিও নাকে। যা যা, এর মধ্যে যা, যা যাও দোস্ত যাও। এ তোরে যাইতে কইছ না? যাও, ঘুমাই পড়ো, যাও। যাস না কা? যাচ্ছা, যা ঘুমা, যা এর মধ্যে ঘুমা, যা। এই হাবু, এই এদিকে আয়। মরাটা এদিকে রাখ, এদিকে রাখ। কালকে তুই ফুল প্যান্ট করবি, হাফ প্যান্ট করি আর এদিকে করে মারি। একদম সিধা হই চলবি কই রাখলাম। যা যা, আবার তুই দেখ কি আছিস তুই, যা যা। আরে আরে উঠতে হইতে। এই হাবু ভাই, এই হাবু, এই হাবু বন্ধু, হ্যালো। এই হাবু বন্ধু, উঠো, এনে ঘুমাচ্ছ কেন? এ কি তুমি এরকম মানে ধাক্কা ধাক্কি করতে আসো? এখানে ঘুমাচ্ছ কেন তুমি? আমি কোথায় ঘুমাবো? আমাকে যে ঘর দেছো, এই ঘর আমার দম বন্ধ হয়ে আসে, আমি তো মানে নিঃশ্বাস নিতে পারি না। তোমার ঘরে যাও, তোমার ঘরেই ঘুমাও। মানে তুই কি বলতে আসো? এই তুমি তোমার ঘরে দাও। এসব বেয়াদব ছেলের সাথে থাইকে তুমিও একটা বেয়াদব হয়ে গেছো। অসভ্য ছেলে কোথাকার। আর আমাকে যে রুম দেছো সেই রুমে কি আমি থাকতে পারি? আমার কি একটা স্ট্যাটাস আছে না? আমার স্ট্যাটাসের সাথে ওইসব রুম যায় না, বুঝছো? আমি ওখানে থাকতে পারবো না, আমার দম বন্ধই আসে। যাও তুমি তোমার ঘরে দাও, ঘুমাইতে দাও। মনে করছিলাম একটা ভালো ঘরের সন্তান, এও দেখে বেয়াদবের মতো কথা বলে। অসভ্য ছেলে কোথাকার। যাও।
কিছু সহ্য হয় না। মনে করছিলাম উঁচু বংশের একটা ছেলে, ব্যবহার আচার ব্যবহার ভালো হবে, তা না, ও বেয়াদব হয়ে গেছে। এবারে এই আপু এই ওটা তুই আমি কি কর হ্যাঁ এই হাবু, তুই আমি কি কর হ্যাঁ তুই আমি শুয়ে রয়েছে না তুই আর এসেছিস কি রে? এটা তো ড্রয়িং রুম হ্যাঁ তুই আমি শুয়ে রয়েছিস না ওট 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 উঠোস না কি রে, উঠ। আরে বেটা, তোরা যে রুম আমার দেশো, এই রুম অনেক ছোট, এখানে তো আমি ঘুমাইতে পারি না, আমি দম টম বন্ধ হয়ে আসে, আমি ঘুমাইতে পারি না, তাই এখানে ঘুমাইতেছি। তোর এই রুমে ঘুমাইতে পারমিশন দিছে কে? এটা তো আমার ড্রয়িং রুম, তাই না? তুই পরিবেশ নষ্ট করেছিস বিল্লে। ওঠ, এই ওঠ, এই ওঠ, এই ওট ওট ওঠ। হ্যাঁ, তোর এই- কিছু বলো। এই হ্যাঁ, এখন বিলের মতো করতেছো কেন? একটু আগে তো বাঘের মতো আমাকে বললে যাও এখান থেকে, তুমি বিলে বিলে করছো কেন? উঠো। মুই তোরে উঠবি নি? বাগদাসা বানাইতে আছি তুই ওট ওট তুই তুই হাফ প্যান্টটা আবার কিলে পড়ছিস। টানি খুলুম নিও। এ কাবিলা, কাবিলা ইজ্জত দিয়ে টানিস না ভাই। তাহলে ওঠ, ওঠ, ওঠ। উঠোস নাকি? উঠোস না কি রে, ওঠ, ওট ওট ওঠ। এবারে ওট মুই কিন্তু এখন হাতুড়ি দিয়ে মাথা মুথা সব ফাটাই গেল এই তোরা আমার সাথে এরকম করতে আসো গা? তোরা একটা বেয়াদবি করতে আসো না তোরা? এবারে তোর লগে কি করবে হ্যাঁ বেয়াদবি কি হ্যাঁ বন্ধুর লগে দোস্ত বন্ধুর লগে আবার বেয়াদবি কি হ্যাঁ তুই আমি শুইলি কা তোরে একটা তোরে মানা করিনি মোরা মানা করছি কি করিনি ক ক করছো, কিন্তু আমি যে ওই ঘরে থাকবো, ওই ঘরের তো দম বন্ধই আসে। তুই হেটার ভিতরেই থাকবি, তুই ইগুন হরা, ইগুন উড়া। উড়াস না কি লে, উড়া। কাপে না অনেক অনেক পরে উঠে পরে আমি আচ্ছা, আমি চলে যেতে আছি। এবার কোনায় যাবি তুই? তো এগুন কে নিব? এবারে তোর কি বাপের চাকর রাখছে এনে হ্যাঁ ভাই, তোরা একটু উঠা, আমার কোমরে খুব ব্যথা, দেখছো? একটু টাইম মোর কাছে আকুপ্রেশার থেরাপি আছে মুই দিতে আছি এই তুই ইগুন ল। গোল গোল এই ব্যথা হইলে এগুলো নিয়ে আসছি করুন থেকে। এই তো শেষরায় লই আইছি। শাস্ত্রে শাস্ত্রে নিয়ে যাবে। একটু দর পাই না, ভালো দর, এই বালিশটা একটু দর। মা, কোমরে ব্যথা লাগতে আছে। কি আরে? মুই একটু দেখি তো কোন জায়গায় ব্যথা লাগতেছে আমরা ও, ও, ও। আমরা ব্যথাটা কোথায় লাগতে আছে দেখি না মুই 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 একটু দেখি একটু ধর ভাই, এই, ধর। আমরা হেল্প করি তাকে মাথা আচ্ছা, তুই টান, তুই ধর টান। ভাই, দাঁড়া আয় বেটা মোরা কোনো হেল্প করবো না ধর ভাই। এ বেটা এ তো মুই কিন্তু তুলতে কইতে আছি না তো মানে কি? তো ঠাডা তোর উপরে পড়ছে তুই সামলা অন্তর ঠাডা ষোলো 17 আশি 18 আশি 19 করো রং করো। That's it. বাহ, তোরা দেখি সবাই কাঠ খেলতে আছো। আমাকে একটু বল, তা আমিও কাঠ খেলতাম। পাশরা, বিছনার উপর পা উঠেছিস কেন? পাশরা, সরা পা। বাবুরে আর দম বন্ধ দিতে লাগছিল। একটা মানুষের গিদার কেমনে হয়? এই তুই গোসল করছ আজকে? তো জানোই আমি অনেকদিন পর পর গোসল করি, আর প্রত্যেকদিন গোসল করলে তো পানির অপচয় হয়, তুই জানো না? আগের নিয়ম সব তুই বলি দেবি। নতুন বাসায় নতুন নিয়ম। তুই এখন থেকে ডেলি গোসল করবি। গোসল করা ছাড়া তুই আমার সামনে আসবি না। ময়লা গায়ের গন্ধটা নিয়ে তুই আমার সামনে বসবি না। এই কাবিলা এই তুই বেটা ভুল কইতেছ হ্যাঁ এই বেটা হইতেছে গন্ডারের মতো গন্ডারে ডেইলি গোসল একবার করে লইবে হ্যাঁ এ বেটা এ তুই ডেইলি 4 বার করে গোসল করবি আর তোর যেটা করতে হইবে তুই কিন্তু ওই বাসনাওয়ালা সাবান দিয়ে গোসল করবি না কাপড় কাচার সাবান দিয়ে গোসল করবি তাইলে তোর গায়ের থেকে গন্ধ কম বাইর হইবে কি বলতে আছি? মুই কি কইতে আছি বুঝতে পারতেছ না তুই আস্তে হা কর। 4 বার গোসল করার বিল দিব কে? পানির বিল এটা কে দিব?
বিল আমি দিব, সমস্যা কোথায়? কিন্তু পরিষ্কার থাকা উচিত তো, দুর্গন্ধ মুক্ত করা উচিত না আমাদের বাসাটাকে। ওকে যা, হয়ে গেছে। চাইল বাড়ি গোসল করবি, এর কম করলে তোর খবর আছে। আরে বেটা, তোরা আমার সাথে সবসময় মস্কারা করো, সেটা তো আমি বুঝি। তোরা আমার কাছের ভাই, ছোট ভাইয়ের মতো। তোরা যে আমাকে ভালোবাসো সেটা আমি খুব ভালো করেই জানি। তোরা মাঝে মাঝে আমার সাথে দুষ্টামি করো, সেটাতে কিন্তু আমি মনে খারাপ করিও না, রাগও করি না। তোরা করবি, আমি তোদের একটা বড় ভাই সুলভ বন্ধুর মতো। তোরা কোনো কিছু হলে আমাকে বলবা, দুষ্টবানি করবা, সেটা নিয়ে আমার কোনো সমস্যা নাই। কিন্তু আমার একটা কথা ছিল, আমার একটা আসলে আবদার ছিল তোদের কাছে। তুমি কি এই রুমে থাকার ধান্দা করতেছো আবার? আরে না, আমি কি তোদের এই রুমে থাকতে পারি বলো? তোদের রুম তোরাই থাকবা, আমার কোনো ধান্দা টান্দা নাই। আমি আসলে যে আবদারটা বলতে চাইছিলাম, মানে একটা ভালো একটা আবদার ছিল আমার, সেটাই বলতে চাচ্ছি। তা আপনার আবদারটা কি বলেন, খুলা বলেন। আবদারটা হলো কি যে আমাদের তো মনে করো রান্না বান্নার সমস্যা হয়, কষ্ট হচ্ছে, আমিও শরীরে কুলাচ্ছে না এদিক সেদিক কাজকর্ম করতে করতে। মানে এই জন্য বলছিলাম যে আমাদের যে একজন পুরাতন যে বাবুর্চি কাজের লোক ছিল, রেহানারে যদি আনতাম তাহলে আমাদের এই রান্না বান্না সব ঝামেলা কষ্ট দূর হয়ে যাইতে, বুঝছো? আবু, অনেক ভালো মনে করছিলাম, শেষমেশ কাজের মেয়ের সাথে তুমি। আরে তা না, তোরা ভুল বসতে আসো। ও অনেক ভালো ঘরের সন্তান, ওই ফ্যামিলির নিকটতম আত্মীয়। ও কাজের লোক না। আমি বলছিলাম যে ওর হাতে আসলে জাদু আছে, বুঝছো? ও যে রান্না বান্না করবে তাতে আমাদের সব কষ্ট দূর হয়ে যাবে, আমাদের খাওয়া দাওয়া ভালো হইবে। এর জন্যই বলছিলাম যে একটু ওদের যদি আনতে পারি তাহলে ভালোই হইতো। আরে বাবারে, হেতি কাজের মেয়ে ন, হেতি জমিদারের মাইয়া। আর 2 লাইন হেতারে বাড়তি কইতে কইলে এতে কইব হেতার বউ। বেটা তুই এই আস্তে, এই থাম। ইকে রাতের মধ্যে জাদু আছে, আর কোন কোন জায়গায় কি আছে ক, তুই তো সব খবর রাখছিস, ক এই ক। দেখছো? আর কোন কোন জায়গায় কি দেখবো বল, আর কোন কোন জায়গায় কি আছে ক। কথাবার্তা তুই এখনো কিন্তু সেই বেয়াদবের মতো। বেয়াদব মানে? কাবিলা কি বেতনের মতো কথা বলছে? এ বেটা, এই পৃথিবীতে কি ওই মাইয়া ছাড়া আর কোনো কামের বেড়ি নাই? হ্যাঁ, তোর কেন খুঁজা ফিরলে ওই মাইয়ারই রাখতে হইবে? হ্যাঁ, এ বেটা, কি লুচ্চা বেটা? বাবুরে, কামের বেডির আয়ও শান্তি নাই। এটা কোন জগতে আইলাম রে এটা? হ্যাঁ, নোংরা। মাই নিজের ভিতরে কি আছে? আমি তো দেখিনি নিজের ভিতরে কিছু আছে। আচ্ছা, আমরা একটা কাজ করি, আমরা কাজের মেয়ে না রেখে কাজের ছেলে রেখে একটা তাহলে তো হয়েছে। কাজের গোলা এই বাসায় ভাড়া সবচেয়ে বেশি দেয় তুই, মুই দেই, আরেফিন দেয়, এই কাবিলা ছোট লোক, তারপরেও তো বেশি ভাড়া দেয়, দেয় না? হ্যাঁ, এই বেড়ায় কি দেয়? এই বেড়ায় দেয় সবচাইতে কম, কম ভাড়া দেয়। আজকের থেকে কাজের বলা তুই। এই আবু, এই হন, তুই ঘর ঝাড়ু দেওয়া, ঘর মুছা, তরি তরকারি কাটাকাটি, ময়লা আলারে ময়লা দেওয়া, পেপার আলাতে পেপার লওয়া, দুধ আলাতে দুধ লওয়া, আমার বাথরুমে রাখা 3 কাটা 3 কোনা যা কাপড় চোপড় থাকবো সবকিছু তুই দিবি, বুঝতে পারছো? হ্যাঁ, আর তুই যদি এগুলো না করছো, মুই তোর মাজা বাড়াই এমন একটা। বলে কি মানে কি বলতে আছে? বাবু, এত বুঝো না কথা। তুই বুঝো না তোর কি কইছে? আরে এত দামরা শিস, এত বুঝো না। কইছে কালকে সকাল ধরে তোমার হাড়ি পাতিল ধুইতো, জামা কাপড় ধুইতো, গর্দারি গুণ পরিষ্কার করবি। কালকে ধরি তুই রেহানা, আমরা রেহানার একটা ন। রেহানা যা যা করতো তুই কালকে তা করবি। খালি রেহানা জামা কাপড়টা খালি তুই করবি না, বাকি সবকিছু তো রেহানার মতো করবি, ঠিক আছে নি? তুই এখন থেকে রেহানার লগে যা করতি, আমরা তোর লগে তা করবো। বুঝছিস নি কথা কি বলছি? এই তোরা কিন্তু ভুল বুঝতে আসছো আমাকে। এই বেটা, তুই দেখতে চাস মোরা কি করুম তোর লগে? তুই দেখতে চাস তুই কি করতি? মোরা কিন্তু জানি রে আনার লগে কি বলতে আছে আমি কিছু বুঝতে আছি না। থাক, তোর কিছু বুঝন লাগতো না। তুই এখন বাথরুমে যাবি, যে আমার সেন্টু গেঞ্জি একটা আছে, 3টা হাফ প্যান্টটা ছেড়ে তুই আলাবি, যা খলখলে দিবি, যান যান। আর ওই যে 3 কাটা করে যা। আর ইগার ওই 3 কোণা কি একটা আছে, এটা তুই আলাবি। ওইটাই হইবে। এই বেটা উঠো না কা, তুমি উঠো না কা। এই কাবিলা হাতুড়িটা কই? যা ওঠ, দ্বিতীয় মামা নি তোর, ওঠ। কাবিলা হাতুড়িটা কই? দেখতেছি। এই বেটা উঠো না কা। আরে এই, তোরনি মানা করছে হাফ প্যান্ট এটা পুরো আমার সামনে আইতিল। মানা করছি নি তোরে। কালকে যদি হাফ প্যান্টটা আসে যদি পরস, বেগুনের সামনে হাফ প্যান্ট টানি খুলিয়ে লই। যা যা, হাফ প্যান্টটা খোল, যা ফুল প্যান্ট পরিয়া যা।
ধুয়ে দেবো। মোরা যা যা চাপ ধরে দেখে বুঝলেন নষ্ট গন্ধ বেটা। আমরা বেটা ওকে হাফ প্যান্ট একটা পরলে লাগে কেরম, হ্যাঁ? জাপানিরা তেন ওকে হরে না, এরম লাগে হাফ প্যান্ট। কেমন আছেন ভাইয়া? এই তো ভালো। ভাইয়া আপনি এই জায়গায় কি করেন ভাইয়া? আরে এটা তো আমার এরিয়া। কি এখন তাহলে ওই যে ওইটা আগেরটা? এটাও তো পুরোটাই তো আমগো, আশেপাশে যা দেখবি সব আমগো। ও মাই গড, কি এখন ভাই এগুলো? ভাই হে এলাকার মতো কি তারপর কি আপনার এই এলাকা আছে? আছে না, সবই আছে। আলহামদুলিল্লাহ ভাইয়া। তুই যে কি করস? ভাই আমরা তো আসছি যে আগের বাসা ছাড়ি দিছি, আগের বাসা বাতাসে কেন লড়ি উঠছে বিল্ডিং এটা, তো আমার চিন্তা বাড়ি এলাকা হয়েছে যেহেতু লড়া দিয়ে উঠছে তোরা সরি কর, আর আমরা এই বিল্ডিং এ আসলাম আর কি। উপরের তলায় ভাড়া গেছিস? তুই এই জায়গায় তো শুনছিলাম যে ভাড়া বেশি। ভাড়া বেশি? তো কি হিসেবে ভাইয়া, ভাড়া বেশি হলে আমরা ভাড়া বেশি দিই, সমস্যা কি? আপনি ভাই যেটা মনে করছেন আমরা তো আসলে হেটা ন, আমরা তো আসলে ফকিনি করে ফলা পাই না, সবাই ধরেন বংশীয় করে ফলা পাই না। আমরা প্রাইভেট ভার্সিটিতে পড়ে বাপ মা তো টেয়া হয়েছে আছে, সমস্যা নাই, ভাড়া বেশি হলে আমরা এটা দিতে পারবো, সমস্যা নেই। আমরা আজকে আসছেন, চলেন না উঠতে যাই, আমরা এখানে ঘুরি চাই আমাকে বাসাটা। আরে এদিকে আইসি এক বড় ভাইয়ের কাছে বিল্ডিং এ একটা কাজে আইসি আর কি। আরে ভাইয়া বরাবর বাসা তো ডেলি যাবেন, আমগো বাসায় কে ডেলি আইবেন আপনি? চলেন না আমগো বাসা তো আমরা নিজের বাসায় ভাইয়া, চলেন এখানে ঘুরিয়ে আইয়েন। না রে হল যাবো না, একটু তোকে বাসায় যাবো, আমার একটা প্ল্যান আছে তোরে কমুনি। ভাই আজকে দেখা হয়েছে, আজকেই চলেন আমরা, আছে সবাই আছে বাসায়, সবার লোকে আপনারা আবার দেখা করে দিন ভাই, চলেন। আচ্ছা যাবো না, অসুবিধা নেই, আরেকদিন যাবো। আমি কোনো কাজ আসিনি আপনার। হ্যাঁ তোরে বললাম না, বড় ভাই আইতেছে, বড় ভাইয়ের লোকে বাইরে যাবো। আরে ভাই বড় বাসা তো ডেলি যাবেন, আমগো বাসায় কে ডেলি আইবেন? চলো এখানে ঘুরিয়ে, চলো সবার লোকে এখানে কথা কয়ে আইবেন। আচ্ছা চল তাহলে। ভাইয়া একটা মিনিট ভাইয়া, কি উপরে যে যাবেন ভাইয়া, বলে এনে কিন্তু একটা ফিল দিয়ে না, যেমন অনেক কাছে, আপনিও কাটা লেনের লোক, আমি তো কাটা লেনের লোক। আচ্ছা দেবুনি যা, তুই আমার কাছের ছোট ভাই, চল। ভাইয়া লগে কি জিনিস এটা আছে? জিনিস? আরে বেটার লগে কি জিনিস লয়ে ঘুরিনি কি কস? আর আমি পুরোটাই তো জিনিস। হাইট লইতে কি সবার এখানে দেয়া দিতাম, শোডাউন দিয়ে দিতাম আর কি, আমরা লয়ে যেতে। কোনো অসুবিধা না, আমার দেখলে ঠান্ডা হবে না। বাহ ভালো তো। এটাই বাইরে নিয়েছি আমরা। সালাম দে ভাইয়া রে, সালাম দে। চল হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা? ভাইয়া তো আইতিছে না, ভাইয়ারা জোর করে ঠেলে নিয়েছি, ভাইয়া চাইতাম না চাইতাম, আমি কি ভাই আইয়েন তো আপনি, আপনার তো জীবনে আইয়েন না ভাইয়া, চল ভাই আসো। হ্যাঁ আমি তো যে কোনো জায়গায় যাই না, আইলাম তোকে এই জায়গায়, তোরা নতুন ফ্ল্যাটে উঠছস। জি ভাই, বাহ খুব সুন্দর তো না? এটাই আর কি, ভিতরে আমরা থাকি। তোমার লেগে বেশিস কি স্যার? আমার স্ক্যান আসে, তো কি স্যার? আমার তো স্ক্যান আরে ভাই আমরা এখানে থাকি, আমরা এলাকার একটা ব্যাকআপের দরকার আছে না? না, আমার এই দরকার লাগে না। যে আনসুস যে বাসায় যে ঝামেলা হইব বুঝিস ঠালা করে চারটার বাসা থেকে ধরে এনে দেখা এ কাবিলা, আপনারা তো খুব সুন্দর সাজাইছস। জি ভাইয়া। ভাই এগুলো আছে না, দেখুন আমি নিজে পেন খাটাই ভাই এগুলো লিখছি। আর এটা আছে না, আমি একদম বলছি যে আমার মনের মতো করে অর্ডার দিয়ে বানিয়েছি। আর এটা আছে না, আমি একদম বলছি যে আমার মনের মতো করে অর্ডার দিয়ে বানিয়েছি। পুরোটা ভাই মনে করেন আমি আমার মাথার ব্রেনের দিয়ে বানিয়েছি। ভাই বুঝলেন ভাই? আরে আয়াত দিনটা ভালো হয়ে গেল। তোকে বাসাটা আমার খুব পছন্দ হয়েছে রে, খোলামেলা আছে। আমরা তো খোলামেলা দেখিয়ে নিছি ভাইয়া, আর ভাই তোকে বাসা, এটা তো আপনারও বাসা ভাইয়া, যখন মন চাইবে আমরা চলে যাবেন ভাইয়া, যারে আনতে মন চাই আমরা চলে যাবেন, মেল ফিমেল শিমেল এনিমেল যারে আনতে মন চাইবে আমরা চলে যাবেন। আচ্ছা আনন্দ নেই, অসুবিধা না, আমার একটা প্ল্যান আছে, দেখ বন্ধু বান্ধব লয়ে এমনই বেগুনে লই আনবেন, অল টাইম ওপেন আপনার 24 ঘন্টা আপনার আমাকে ফ্ল্যাট এটা খোলা থাকবো। দেখছেন ফ্ল্যাটের সাইজ কত বড়, কোনা কাঞ্চি যেখানে জায়গা পাবেন হতে পারবেন। হুম না না ভাই আপনারা তো কোনার মধ্যে হতে দেন না, আপনারা তো আমি বিছনা করে হতে দিই,
আমরা কোন আকাঙ্ক্ষিতে হতে পারবো আর কি, আমি এটা বলছি। জায়গার তো অভাব নাই, বিশাল জায়গা আমার। ওয়ালাইকুম আসসালাম। আরে ভাইয়া বইয়ের এত রাতে কীর্তন খাওয়াইছিলাম। বড় ভাই, আরে কি এর বড় ভাই, এত নাম রেহানা, কি আর ভাই হাবু, এত আমাকে কামার বলা কি রে, তুই আমি কি আর তুইতে তোর নি কইছি কালকে তো জামা কাপড় এখন দিত অনদস্য। আর প্যান্টিটা কইছাই এই যে সুন্দর করে এটা দিবি, সুন্দর করে ধুই, সুন্দর করে দিয়ে দিবি। যা যা, রং পেন যাতে না যায়, যা। আর তোর নিয়ে 101 বার বলছি হাফ প্যান্ট এটা পরে আমার সামনে আইতি না, মানা কিনছি নি তোর। তুই কিলে পড়ছিস, তুই বড় বেশ হলে তুই কিলে হাফ প্যান্ট এটা পরে আসছিস। যা আমার সামনে তুই সর, যা সর, যা। আবার নিয়ে এসে যাচ্ছা। আমার বলার কথা বলে না, খুব মেজাজ গরম হয়। আমি এলে একটা মহিষের চাইছে লইছি, যাতে করে এক মহিষের সব কাম করে, কিন্তু ছেলে ভালো কাজ করে। আমরা জামা মধ্যে দোয়া লাগে, আমি এনে হারাই দিব, তাকে সব জামা দিয়ে দেবেন, লন্ডনে কিনতে দিতে পারবো, দরকার নেই। যখন যেটা লাগাবে আমার তো এটা না, এটা ময়লা ময়লা হয়ে গেল। সালাম ভাই। ওয়ালাইকুম আসসালাম। এতটা চিনছেন না? হ্যাঁ চিনছি তো। কি অবস্থা, ভালো আছো? শুভ, ভালো আছি। কি অবস্থা তোর? হেই, হ্যালো। হ্যালো কি? হ্যালো, হাই। আরে বেটা হ্যালো হ্যালো করস কেন? সালাম দিতে পারস না? ওয়ালাইকুম সালাম। আচ্ছা, তোর ফরেনার বান্ধবীর খবর কি? ও ও আবার ফরেনে ফেরত চলে গেছে, কোনোদিন বাংলাদেশে আসবে না। বাংলাদেশে আসবো না কেন রে? আসবে না কারণ ওর এখানে কোনো কিছু ভালো লাগে না। আরে বেটা ভালো লাগবো কেমনে? তুই তো বেটা পারস নাই। আমার কাছে দিতি, দেখতি যে আমি কি করতাম। অরলে ঘুরতাম, সাফাকুমে যেতাম, নাফাকুমে যেতাম। সাফাকুমটা কোথায়? সাফাকুম চিনস না তুই? নাফাকুমের লগে। আচ্ছা, আর নাফাকুম কই? আরে নাফাকুমও চিনে না? নাফাকুম হলে সাফাকুমের লগে। দুটা পাশাপাশি লগে লগে। হ্যাঁ, ও আমার লোকে ঘুরতে ঘুরতে বাঙালি পছন্দ করে ফেলতো। আর তুই বোধহয় জানোস না যে ফরেনাররা ডার্ক চকলেট পছন্দ করে। এই যে ভাই একটা মজার কথা বলছেন, একটা পোলা আমার কালার গুরুত্বটা দিতেছে, এগুলো বুঝতেছে না, মার্কেটে ডার্ক চকলেট চলতেছে, এটা বুঝতেছে না। দেখছস বড় ভাই কথা শুনছস? ভাই ওই মই কইতেছিলাম মোগল লাগে আজকে লাঞ্চ করে। না রে লাঞ্চ না, অন্য কিছু এক লগে বাইরে মিলে খাবো আরেকদিন। আচ্ছা ভাই, তাহলে চা খাবেন? চা খাবো? কি চা খাবো? গ্রিন টি দিয়ে আপনার ফ্যাট কেটে যাবে। এই বেটা গ্রিন টি খেয়ে আমি কি করবো? আমি কি হিরো রে বেটা? ভিলেনটাও গ্রিন টি খেতে পারে, সমস্যা নাই। আচ্ছা ঠিক আছে, আপনি কি দুধ চা দেবেন? দুধ চা? আচ্ছা দুধ চা। যা যা ভাই বানালে, যা 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 তোরা এখন যা আবু বাসে দুধ আছে? যা যা, পাঁচশো কথা বলতেছি, যা। ওই কি রে, কি করস তুই? ওই বেটা ওই জিগাইতেছি কি করস? কিরে বেটা ভাই তোরা ডাকে না মনে স্যার? ভাই বই পড়তেছি। ওই বেটা ওই পত্র পড়ে কেউ কিছু করতে পারছে? ওই ফালা আয়, দুই ভাই মিলে জিনিসপত্র নিয়ে আলাপ আলোচনা করি। এলাকায় থাকতে হলে লাগে না গরম গরম। ভাই আপনি ভুল নাম্বারে ডায়াল করছেন। আচ্ছা ভাই, আপনি ক্রিকেট ব্যাট চিনেন? আরে বেটা চিনুম না কেন, কত খেলছি। আমি না এলাকায় যখন বড় হয়েছি ক্রিকেট ব্যাট দিয়ে কোনদিন খেলি নাই। যখন এলাকার পাতি মাস্তানা ডিস্টার্ব দিতে বাড়তি উঠতো বেশি, মাজা ভাঙছি ক্রিকেট ব্যাট দিয়ে। আর যখন ব্যাট ছিল না, সেই হাতি আনা। তুই তো বেটা আমগো ভাই ব্রাদার বেটা, সেম টু সেম। ওই পাটলাম কোনায় জানতে হ্যাঁ? আছে ভাই ব্রাদার ডাকছে, মিছিলে যাইতে হবে, বুঝছ না? চা খেতেন না? না আরেকদিন খাবো নি। আরিয়া ভাইয়া তুই আমার মাঝে ফোনটা দিই। তো দিবি, সমস্যা কি? এসো গো। কাবিলা কি কাজটা ভালো করলে গো? একটা অপরিচিত বহিরাগত মানুষের সামনে আমার এই যে অপমানটা করলে, আমার মান সম্মান সব ধুলোয় মিশিয়ে দেবে। কাজটা কিন্তু ভালো করলেন না। এ বেটা চুপ চুপ, এত কথা কাউকে, হ্যাঁ এত কথা কাউকে? বেড়া আইছে একটা বুড়া বেড়া, আবার বড় বড় কথা কয়। এই চুপ করে বয়ে থাকে, একদম চুপ করে বয়ে থাকে, এত কথা কসকা? হ্যাঁ তোর কি, হ্যাঁ তোর বাইরে মানুষ নাই, তোর রাস্তা ফকিরও অসম্মান করে তুই চুপ করে থাকিস। তবে মোর দ্বারা যেটা মনে হয় কাবিলা যে কাজটা করছে এইটা ঠিক হয়নি। যত যাই হোক মোরা নিজেরা এই বাড়িতে থাকি, এটা একটা বিষয়,
আর বাইরের একটা মানুষ, তাও আবার এরকম একটা মানুষে এই বাসার ভেতরে এক্সেসটা দেওয়া ঠিক হয়নি। হ্যাঁ সেটাই তো, একটাবার তো পারমিশন নিতে পারতো, বলতে পারতো যে নিয়ে আসবে, মানা করতাম। মানে রাস্তার একটা পাতি মাছ তাহলে ধরে আনার কি দরকার আছে? আজকে কাবিলার সাথে আসে, পরে দেখা যায় বেকা আসবে, ঝামেলা করবে এরকম। সেটা তো আমি বাসায় ঢোকার সময় বললাম, যখন বাসায় কাবিলা নিয়ে আসলো তখনই বললাম যে এই লোকটা আমাদের জন্য অপকার, কোনো উপকার নিয়ে আসবে না। কেউ তো কথাটা বুঝলো না। আর তোমরা যে এত কথা বলতেছো সব দোষ কাবিলার কাবিলার কাবিলার, দোষ তো তোমাদের কম না। বাসা এসে পরে ভাইয়া রেড টি খাবেন, গ্রিন টি খাবেন, দুধ চা, রং চা, ভাত খা, কি বাকি রাখছো? পাটা চাটা বাকি রাখছো, এরপর যখন আসবো চারটা দিও পাটা পয়সা। ভাইয়ারে বিদে দিয়ে দিছি, হলুদ ট্যাক্সি ক্যাব উঠে দিছি, বিশাল অবস্থা। বাইরে হলে আমি বাইরেছি, হোলায় না আমারে কয় কিরে তুই বাইর লগে কেমনি কি? আমি কি লেখিস এত বড় ভাই? বাইরে বাইতে হাতার স্টোরি জানস? আমি কি স্টোরি? ওই হাতে একবার হোলার দিকে এমনি তাকাইছে, হোলা নবদমতি দিছে। চিন্তা কর কি অবস্থা। ভাই তো আমার একের ব্যাকে তো হাইতো না। শোনো বন্ধু, তোমাকে যদি কোনো সমস্যা হয়, তোর যদি কোনো সমস্যা হয় তুই আমার ফোন দিবি, তুইও দিস, আমারে কল দিবি, আমি বাইরে কল দিব, ঠিক আছে নি বন্ধু? কথা আছে বন্ধু। এবারে কাবিলা তুমি কিন্তু একটা কাম করে দিতে পারছো, বুঝছো? হ্যাঁ, তুমি যেটা করছো এটার ফল কিন্তু আমরা এখন ভোগ করতে পারবো না, ধীরে ধীরে আমাদের এই যে 1 ঘন্টা পর থেকে ফল ভোগ করা শুরু হবে। নিচে নামবো, কাউরে ভয় পাবো না, বুক ফুলাইয়া আসবো। এলাকাতে একটা শেল্টারের দরকার আছে, একটা ব্যাকআপের দরকার আছে। বড় ভাই লোকে আমাকে শেল্টারের ব্যাকআপ, ইউনিভার্সিটিতে কোনো পোলাপেন কোনো কিছু করবো, কানের নিচে থাপ করে মেরে বলবো। বড় ভাই তো আছে। সেটা তো অবশ্যই, সেটা লাগতো নাম গো, আছে না? সবকিছু লাগবে বন্ধু। তোদের তো কোনো লজ্জাই নেই। এই যে তুই যে একটু আগে একটা কথা বললি আর এখন তো পল্টি নিলি, তোর তো কথার তো কোনো মিল নাই। তোরা দুইটা ঢাকা শহরে আসছিস কবে? ঢাকা শহর চিনস? কে উপকার করে কে অপকার করবে, কে বাসটা দিবে জায়গা মতো, তোর কোনো আইডিয়া আছে? হ্যাঁ, চামচামের একটা চরম সীমানা আসোস। কারো করে এই তোর এই একের ভাই ব্যাকআপ, এসব ব্যাকআপ টাইম আমার নাই। তোর কোনো ব্যাকআপ দিব না, তোর মাথায় মতি দিব, মাইন্সের দরে মুতবো কি ফকিরের দল। পারলে পা চাটিস, তুই চাটবি ডান পা আর তুই চাটবি বাম পা। ফকিরের দল, ফকিরের দল সব। ফকিরের দল, তুমি যখন গেছো এত এরম করে কিলা জানোসি? দেখছে যে বড় ভাইয়ের লোক আমার ঘনিষ্ঠতা, এলা ডর এরম করতেছে, বুঝছ? আরে বেড়া, বড় ভাইয়ের সামনে কথা এখন কইলে এমন টেংলি সোলা লাইব, চিনসি বেড়া? ওরে বেটা, তোরা একটা ভুল মানুষের সাথে সম্পর্ক করছো। দুধ কলা দিয়া তোরা একটা কালসাপে বসতে আছো। এই লোক আমাদের জন্য ভালো হবে না, এই খারাপ করবে দেখিছনে, খুব খারাপ করবে, বুঝছো? আর তুই কাবিলা আমার লোকে যা করলি, তুই আমার মান সম্মান সব ধুলোয় মিশিয়ে দিলি। এই বেড়া, এই তোর কি মান আছে না? তোর কি অপমান করবো? আর ইগের এখানে বসেছিস কেন? জিনের বাচ্চা ইগের এখানে বসেছিস কেন? তুই কাপড় চোপড় এগুলো এখানে বসেছিস কেন? তুই থাকবি বাথরুমে, তুই থাকবি পাকঘরে, তুই থাকবি বারান্দা, তুই এই রুমে কি করস? তুই যা, কাপড় গুলো তো যা। এবারে এই মূর্তিকে চাও খা, হ্যাঁ? এই বন্ধ তো চাইয়ে দিছো গা। কি কইছে কান দিয়ে ঢোকে না? হ্যাঁ, এগুলো নিয়ে সব ধুইতে যা, ধুইতে যা। আরে যে কালোর লগে হলুদ, হলুদের লগে কালো মিলে নিয়ে যদি ধুইছস, একটা রং যদি আরেকটা লাগছে, তবে কিন্তু তুমি খাইছি। মুখ দিয়ে রাখলাম, মোট হলুদ টাকা, হ্যাঁ হলুদ টাকা। ও তুমি কাপড় দেবা? দাঁড়া দাঁড়া, আমার কিছু কাপড় আছে, আমি দিচ্ছি। দাঁড়া। হ্যালো, সালাম আলাইকুম। নেহাল, ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো? জি নেহাল বলছি, কে বলছিলেন? আরে আমি তোমার প্রিয় জাকির ভাই। কোন জাকির ভাই? ওই যে ম্যান পাওয়ার ব্যবসা করি, হাবু মিয়ার কাছে আসছিলাম যে। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ জাকির ভাই, জি বলেন, কেমন আছেন? আচ্ছা নেহাল, তোমার তো এক্সাম শেষ, তোমার তো কথা ছিল তুমি আমার অফিসে আসবে। ভাইয়া আমি আসবো, আমি নিজে থেকেই আসবো। আমি আপনাকে ফোন দিয়ে 1-2 সপ্তাহ পরে আসবো। আজকে শরীরটা খারাপ ভাই, আজকে পারবো না আসবো। তুমি আজকে বিকেলে আমার অফিসে চলে আসো, তোমার জন্য আমার গোটা অফিস খালি করে দিব, এবং তোমার আপ্যায়নের জন্য 2জন গেস্ট থাকবে। হ্যাঁ, এবং সেই 2জন গেস্টকে দেখলে তোমার মাথার টাসকে ছিঁড়ে যাবে।
আচ্ছা ভাই ঠিক আছে, আমি এখন রাখি আপনি ভালো থাকেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম। হ্যালো রেহানা, কতদিন হয় তোমাকে দেখি না। তুমি কোথায়? আমি তো বাসায় আছি। বাসায়? শোনো, তুমি চলে আসো আমাদের বাসায়। আপনাকে বাসায় আমি আসি আর বাকি সবাই আমারে তাড়া দেখ। আরে না, কেউ নাই বাসায়। আজকে ওরা সবাই ক্লাসে আছে, রাত কোণে আসবে। হয় তুমি আসবা, একটু গল্প গুজব করবো, হাসি ঠাট্টা করবো, সময় কাটাবো। আসো, তাড়াতাড়ি চলে আসো। আচ্ছা ঠিক আছে, আমি আইতেছি। সত্যি? আমি আইতেছি। কতক্ষণ লাগবে? বেশিক্ষণ লাগবে না। তাহলে তাড়াতাড়ি চলে আসো, খুব ভালো হইবে। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো নেহাল, জি নেহাল বলছিলাম, কে বলছেন? আমি তোমার জাকির ভাই। কোন প্রিয় জাকির ভাই? ওই যে হাবু মিয়ার সাথে যে আসছিলাম, ম্যাম পরে যে ব্যবসা করি। ও আচ্ছা আচ্ছা, জি জাকির ভাই, কেমন আছেন আপনি? আমি ভালো আছি, তুমি ভালো আছো? এই তো ভাই, ভালো আছি, খুব ভালো আছি। তোমার তো আজকে আমার অফিসে আসার কথা ছিল। আচ্ছা ভাইয়া, আসলে আসবো, আমি পরে আসবো, সমস্যা নেই। আজকে তো মানে মাত্র পরীক্ষা শেষ হলো, আমি কয়েকটা দিন পর আসি, কোনো সমস্যা নেই ভাইয়া। কিন্তু তুমি আজকে আমার অফিসে আসো। তুমি যদি আমার অফিসে আজকে আসো, তোমার আপ্যায়নের জন্য 2জন গেস্ট থাকবে, কেউ অফিসে থাকবে না। তুমি যদি দেখো নিহাল, পাগল হয়ে যাবে। না ভাইয়া, আসলে ওই আমি আজকে কিছু কাজ আছে অন্য পরীক্ষা ছাড়া, তো এই জন্য আজকে আসতে পারতেছি না। আমি পরে আসবো না জাকির ভাই, আপনি ভালো থাকেন, রাখি। আসসালামু আলাইকুম। হ্যাঁ,
আসছো এতদিন পর, কি যে ভালো লাগতে আছে বল। কতদিন পরে দেখছি আপনারা। হ্যাঁ, কতদিন পর তোমার দেখে পরানটা ভুলে গেছে। আপনার কতদিন পরেই না দেখলাম। তোমার না দেখলে বলছো রাত্রে একসের ঘুম আসে না। শুধু ফ্যানের তারে ফেল ফেলাইলে পাইয়ে রাখি। খুব ভালো লাগতে আছে কিন্তু। আমার খুব ভালো লাগছে। সত্যি কিন্তু কেউ যদি আয় পড়ে, আসবে না, ওরা সব ক্লাসে রাত্রিকালীন বেরবে। সত্যি তো হয়, বুঝছেন কিন্তু। আরে সব বোঝা আছে, সব পেলান মই কইতে রাখছি, সব মোর মাথায় আছে। এতদিন পর একটু গান সারি। गुलाबी आंखें जो तेरी देखी शराबी ये दिल हो गया संभालो मुझको ओ मेरे মগর অবস্থা আপনি জানতে হইবে না। এই আপনি এনেকা আমি এনেকা মানে আপনারা তো কেউ বাসায় নাই। হাবু ভাই আমারে ফোন দিছিল, তার শরীর নাকি অনেক খারাপ, হ্যাঁ ফিট হয়ে যাইব এরকম অবস্থা। তো আমি সব কাম থুইয়া তারপরে চলে এসেছি এনে, তারে জল পুটি দিতেছি কম থেকে। কি রে, তুই সকাল দিয়ে তো ভালোই আছিস, অন্তর কি হইছে? তো জ্বর আছে কতক্ষণে? আমরা কতক্ষণ ধরে জানি আমরা? আমি একটু দুপুরে দিকে আইছি। দুপুরবেলা এসছেন, অন হয়ে গেছে সন্ধ্যা। দুপুর কয়টায় এসছেন? আইছি তো, আমি তো খাওয়াই টাওয়াই তারপরে এই যে আইছি 2টা 2:30 দিকে। অন কয়টা বাজে কাবিলা? সন্ধ্যা 7টা। 5 ঘন্টা ধরে একটা সুস্থ মানুষের মাথা যদি এইভাবে জলপট্টি দেয় তাতে এমনি জড়াইয়ে পড়বে। সুস্থ মানে আপনারা কেডা কইছে হে সুস্থ? আমি তারে সে কখন থেকে জল পুটি দিতেছি, তার জ্বর তো নামেই না। কেমনে নামবে? তার তো জ্বর উঠছে। এত কিচ্ছু হয় না, এত পুরা ভালো মানুষ আছে, পুরা শরীর এত ঠান্ডা, এত জ্বর কোন দিক দিয়ে আছে এত? আমার তো দেখেই মনে হইতেছে এটা কোনো ঘাপলা আছে। আরে হাবু ভাই, এই আপনার জ্বর আসছে, আপনি আমাদের কারো কল না দিয়ে এরে কল দিছেন কেন? আমার কাছে আমার নাম্বার ছিল না। আরে আপনাদের নাম্বার আছে তো কি হইছে? আপনার কই আছেন না আছেন আমি জানি। হ্যাঁ, অসুস্থ বেটাটা পড়ে রইছে একলা একলা, আমি তাই আইছি, তো তার একটু হেল্প করছি, আপনাদের কত কাম করে দিছি। আপনি ততলাম কি? হ্যাঁ, ততলাম কেন? তোতলাইছি কই? আপনি কথাবার্তা কিন্তু কনফিডেন্টলি কইতে পারতেছেন না, মোর তারে মনে হইতে আছে। আপনার কথাবার্তার মধ্যে কিন্তু ঝামেলা আছে। আপনি দেন, আপনি চেক দেন, দেখেন বাসায় কত কাজ করে দিছি আপনাদের। চেক তো করুমি, চেক কি না করি থাকুননি? বিল্ডিং এর ভেন্টিলেটর তাক মা কোনা কাঞ্চি ডাসিং সব চেক করুম আজকে। হ্যাঁ, তার ভূত আজকে সব বাইর করি। এই কাবিলা বাদ দাও। এই রেনাপা, আপনার অনেক ধন্যবাদ। আপনি আমাদের ভাই একদম মৃত প্রায় হয়ে গেছে, দুর্বল হয়ে পড়ে গেছে, আপনি সেবা করছেন, আপনি বাসা পড়া গুছাই দিচ্ছেন, ঝিমছাম আছে, আর আপনি যাইতে পারেন। যদি আপনার ঘরে প্রয়োজন হয় আমরা যে কেউ ফোন কল দিয়ে আপনার এনে আসতে পারবো। ধন্যবাদ, যান। আমি তো জানোই, কিন্তু এই বেটার রাতে বেলা দেখবো কেন? আপনারা তো যাইবেন গা আপনার যার যার রুমে, তারপরে এই যে জ্বরে কাঁপতে দিছে কিরকম আহারে। কাতরানো পুইরা বেটারা তো আমরা তিনজন চোখ দিয়ে দেখতেই পাইতেছি। তো আপনি কি বলতে চাইতেছেন? আপনি তার দ্বারা থাকবেন রাতের বেলা? লো দেখি, আমি এটা কখন কইলাম? আমি কি কইছি আমি থাকুম? আমি কইছি এনার দেখবো কেন? আপনি দেখবেন। এতারে দেয়াল নাই, ঘরে 4-4টা দামনা বেড়া আছে। আপনি এতারে 5 ঘন্টা পানি ঢালি তো অত সুস্থ করে দিচ্ছেন। আমরা চলে যাওয়ার পর বাকি সুস্থ হেতার আমরা করতেছি। এতে জানে আমার কাছে ওষুধ আছে, হেতে এটা জানে। কিরে আবু আছে? এটাই দিতেছি আজকে ওষুধ এটা। থ্যাংক ইউ। জান দেখেন কিন্তু রাইতে। হ্যাঁ, দেখতেছি দেখতেছি আমরা। জান। আল্লাহ হাফেজ।
এ আবু সত্যি কইরে কও দেই, হ্যাঁ এ কতক্ষণ ধরে হ্যাঁ জ্বর হয়েছে কতক্ষণ ধরে? পুরা বং দিচ্ছে স্যার, পুরা বঙ্গে আছে এতে। আরে 200% শিওর ওটা অভিনয় করতেছে, এটা কোনো অসুস্থ না। মুই দেখতে আছি অভিনয়ের মাত্রাটা কোন লেভেলের মই বুঝতে আছি। সে কি উত্তম কুমার না বিশাল? মুই তার জ্বর নামাইছে। আরে নামি যা নিজেকে উপরে যে শুইছস, ইগের অপোজিশন করতে শুইছস, তোর প্যান্টের দুদিতে বল। ও বাবু আল্লাহ বাবু ইগেরে দোস একটা কাজ করতে হইব। ইগের বিছনে গেলই আল্লাহ ইগেরে ডাস্টবিনে হালাই দি, ইগের জ্বর এমনি ভালো হয়ে যাবে। মোর দ্বারা মনে হয় তার আগে 3-4টা লাথি মেরে লই, হ্যাঁ নাহলে ফ্যাটের মধ্যে পাড়া দি সব জ্বর মর কিন্তু বাইরে হয়ে যাবে। সত্যি দে পাড়া দাস না কেন, সুস্থ কেন বুঝবি কেন? এই তোরা মোর লগে এরম করো কেন? মুই একটা অসুস্থ মানুষ, তোরা যদি এরম করো তাহলে মোর কি আর ভালো থাকবে? নাইমে গেছে জ্বর, নাইমে গেছে। নেমে গেছে। এ রেহানা জলপট্টি দেওয়ার পর থেকে জ্বর নাইমে গেছে। আহা, ভালো লাগতে আছে। রিয়ানা আয় তোমার বিষ নামাই দিছে কেন? দেখ তুমি ওইটা দেখ ওটা। দেখ দেখ নোংরা জ্বর দেখার ঠান্ডা টাইম আছে, আর টাইম নেই। এই বাসা সবগুলো ডাস্টবিন চেক করতো, কাহিনীটা কি দেখা লাগবে বুঝছো? তুমি কত বড় শিয়ান মাল, আমার আরেকদিন হাতে নাতে পাই। বাইরে আছে দেখ তো, সুস্থ মানুষ আমি না, অসুস্থ ছিলাম, এখন জ্বরটা নেমে গেছে। বেটা তোর কাছে ভালো লাগতে আছে? নেমে গেছে, জ্বর নাকি নেমে গেছে। এই আমার স্পিকার কই? আমার স্পিকার কই? এই আমার স্পিকার নাকি আছে? মুই আনছিলাম বেটা সকালবেলা একটু গান শোনার জন্য, তা গান শুনতে শুনতে জ্বর চলে গেছে। গান শুনতে শুনতে জ্বর চলে আসে, অসুস্থ শরীরে এখানে গান বাজনা করার জন্য টানা হয়েছে এখানে। অসুস্থ হওয়ার পরে তো গান শুনি নাই বেটা। তুই কি যে করছে স্পিকারটা লয়া। এ আমার বালিশ কই? এই তুই আমার বালিশ আনছিস কিলে? তুই আমার বালিশ আনছিস কিলে? তোর কত বেটা ওর মালিশ তো মনে কর পাতলা, তাই একটু মাথায় দেওয়ার জন্য আনছি। অসুস্থ ছিলাম তাই লই আইছি বেটা। তুই এরকম করো না। এ কামিলা আমার ব্যাগের মধ্যে একটা ইম্পর্টেন্ট জিনিস আছে, তুই এটা ইউজ করছো? কি জিনিস? আমি তোর ব্যাগে হাত দেই না। আরে শুভ, বেটা, তোর ব্যাগে আমি হাত দেই না। ইউজ করছো? হাত দেই নাই ভাই, বিশ্বাস কর। তোর ব্যাগ আমি কি এবারে এনে গায়ে বইলো কেমনে? হ্যাঁ আমি লই নাই, তোর এবারে ব্যাগ আমি লই নাই। বন্ধুটা বিদেশ থেকে আইনে দিয়েছে, মুই ব্যাগের মধ্যে রেখে দিয়েছি 1 বছর আগের জিনিস ওটা। আরে লই নাই কিছুই, তোর ব্যাগে হাত দেই নাই। শুভ তুই এরকম ভুল বুঝিস না মনে। বেটা তোরে বুঝছস তুই এতে পুরা নষ্ট হয়ে গেছে, পুরা বাদ হয়ে গেছে। কত বড় সাহস, জিনিসই গেল গেছে। এবারে কোনো কাম করছে? হ্যাঁ মুই মোর বন্ধুত্বে এটা গিফট হিসেবে পাইছি, 1 বছর ধরে ব্যাগের ভিতরে রাখি দিছি, কত স্বপ্ন দেখছি, আর এবারে এটা ইউজ করে আনলো। হ্যাঁ আরে বেটা হিগার কাছে জিনিস কিনা টেনে আসেনি, আর তুইও বা কিরকম জিনিস হোক গা লই 1 বছর লাগে ব্যাগ ভিতরে আই দিছিস। আরে দিতে আই ইউজ করতে হবে। মুই এই আবুরে এমন শিক্ষা দেবো, এ আবু এর বাপের জন্য এটা চিন্তা করেনি। আরে বেটা শিক্ষা কি গারে কম দিতেছি নি, লাভের লাভ তো কিছু হইতেছে না। তুই চিন্তা করি কত বড় সাহস, হিগা আরিফিনের স্পিকার হেরোমেল হইছে, হিগা গান ছাড়ছে, গানে বিটি বিটি করছে। চিন্তা করি স্যার। তাই বন্ধু আমার কিন্তু একটা জিনিস কিন্তু মাথায় আসছে। বলি ফেল দেরি করিস না। আর আজকে রেহানার মুভমেন্ট দিয়ে মনে হচ্ছে কি জানাচ্ছি, রেহানার আমরা বাসা রাখি দিই। রেহানারে রাখি, তারপর রেহানার সামনে হাতে দিলে তারপরে হাতে ঠিক হইব। রেহানার সামনে দিব হাতে, হাতে কিছু কইতে হইতো না, সইতে হইতো না। পরে রেহানা বুঝি যাবো হাতে তো বেল নাই, পরে রেহানা কি করবো, আমগো সেবা করবো। ঠিক আছে? মুই বুঝতে পারছি, পুরা এই আবুর বাচ্চারে ন খেললে আর বৈশাল্য বুদ্ধি দিয়ে তারপরে মারতে হইবে। ঠিক আছে? ডান। অন কি রেহানার কি জানা থাক, 1 সপ্তাহ পরে রেহানার করাইতে। তোমার কিন্তু আবার ব্যবসা অন্যদিকে চলে যাইতেছে, সেটা সামাল দিয়ে রাখো। তুমি একটা ভালো ফ্যামিলির সম্ভ্রান্ত পরিবারের ছেলে ভুলে যাইও না।
জরুরি কাজ শেষ করেছি, এখন আমার অফিসে একটা জরুরি কাজ আছে। চলো আমার অফিসে চলো। ভাই ভাই আজকে আমি যেতে পারবো না তো, আমার একটা এদিকে জরুরি কাজ আছে। ও এদিকে জরুরি কাজ আছে? তোমার জরুরি কাজ? জি। চলো তোমার জরুরি কাজ, তোমার সাথে আমি যাই। ভাই 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 আসলে আমার ওই কাজটাতে আমার একলা যেতে হবে, তো আমি আপনার অফিসে আসবো, আরেকদিন আসবো। আমি কাজটা শেষ করে পরে আগামী সপ্তাহে আমি নিজেই আসবো, ফোন দিয়ে আসবো। শুনো, আমার অফিসে গেস্ট আছে, আজকে চলো, তোমার খুব ভালো লাগবে। চলো না। আজকে ওই যে কাজটা আছে তো, এটা আমি কিছু করতে পারবো না আসলে। আমি আসবো, আরেকদিন আসবো, অসুবিধা নেই। আচ্ছা তুমি তো আমার ফোন ব্লক করে রাখছো। না ভাইয়া, ওই না আসলে আমার ফোনটার মধ্যে একটা সমস্যা হয়েছে, অনেকেই বলতেছে আমি নাকি ব্লক করে রাখছি। আসলে না, মানে আমি ফোনটাও ঠিক করে ফেলবো। আপনি আধা ঘন্টা পরে ফোন দিলে আমাকে পাবে। আমি পাবো তো? জি ভাই পাবে। আর আমি কথা দিচ্ছি আমি আসবো, কয়েকদিন পরেই আসবো। ও আজকে যাবা না? আজকে পারতেছি না ভাই, কিছু মনে করেন না। আমি একসাথে তবে আমি নিজে আপনাকে ফোন দিয়ে যাবো। ও আজকে আজকে ক্যানাডা পাঠিয়েছি তো এক লোককে, সে একটা বড় পেমেন্ট দেবে, একটা বড় পেমেন্ট দেবে। সরি আজকে তোমাকে আমি সময় দিতে পারতেছি না, তুমি কিন্তু আইসো। সরি কিছু মনে করো, হ্যাঁ তোমাকে আজকে সময় দিতে পারতেছি না, পেমেন্ট আজকে অনেক বড় পেমেন্ট নিতে হবে। হ্যাঁ কোথা হবে? আরে বাবুরে, আমি তো বিকাশের দোকানের সামনেই খাড়া রয়েছি। মানে হেতার দোকানে টিয়া নাই, মানে হেতার দোকানে টিয়া না থাকলে টিয়া কি চুরি করে নিয়ে পাঠাই আপনার কাছে? হেতার দোকানের টিয়া টিয়া নাই, হেতার দোকানে টিয়া নাই। আচ্ছা আমি তো পরে ফোন দিতেছি, রাখ, পরে ফোন দিতেছি। সব অটো হয়ে গেছে। কিয়া সাজ ফোনে হার দিনের কিয়া গুতাস, কিয়া দেশ এই মাইয়া মাই কোন লাভ আছে না জীবনে? এই কি কথা শুনবি না আমার কি বলি? গেম খেলতেছি ভাই। হ্যাঁ, যে গেম চলে, যে গেম দেখছি আজকা, এই গেমের উপর আর কোনো গেম নাই। বাবুরে এটা কি আসাইলাম রে আল্লাহ। আল্লাহ তুমি আমার আল্লাহ মাফ করে দিও আল্লাহ। চোখ দিয়ে এগুন যাতে আল্লাহ আমি আজ যাতে না দেখি আল্লাহ। ও শ্বশুর সি এই 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 কি বলে ও? আমার শ্বশুর মানে? তো কিয়া নাবিলা বাপ তোর কি হয়? নাবিলার বাবা আমার আঙ্কেল হয়। ও আঙ্কেল নেই, ঠিক আছে। যে সিন দেখছি এই সিন দেওয়ার পরে তোর আঙ্কেল কইতে আমার লজ্জা লাগতেছে। কি দেখছো তুমি, খুললে কত?
কত বড় ঘটনা দেখছি বন্ধু, এটা কেমনে কইতাম তোকে? আর তো একটা লজ্জা শরম আছে তাই না? কেমনে কইতাম কথা এটা বল? আরে কি ঘটছে সেটা তো খুললে বলতে বল। হইবে, নাহলে আমরা বুঝবো কেমন, ঠিক না? যা দেখছি এটা আমি বর্ণনা করতে পারতাম না। এমনি তো দেম পাপ করিয়া লাইছি, মুখে কই আমি আরেক পাপ করুম নি আমি। আল্লাহ, এবারে কি দেখছো তুমি কইতেছো না কেন? এটা কইতে হইবে তো নাকি? যে জিনিস দেখছি রে। আরে কি দেখছো সেটা দেখাও, নাহলে কিভাবে দেখবো আমরা? বুঝবো বলো না, কিভাবে? দেখাও না। কিয়া দেখাইতাম, দেখ বিশ্বাস তো করলি না আমার কথা? দেখিল। এতে কে? তোমার খালিগা সরি, এটা ভুলে চলে এসে। এতে কে? কে এতে? আঙ্কেল এতে কে? ওরে আল্লাহ, মাইয়া এটা তো আগুন। আরে বেড়া, তোর বেড়ার দিকে তাকাইতে বলছি। বেড়া কে? আঙ্কেল এতে কে? শিট ম্যান, এটা কি হচ্ছে? এবার কামি সাথে বলছি, বল। দেখছো? আর একটা ছবি, এটা এর মধ্যে কি আছে আজব? কিচ্ছু না এটার ভিতরে। এটার ভিতরে তুই কিছু খুঁজে আসছো? আমি যেটা দেখছি চোখের সামনে, আমি তো সেটাই তুলে লই এনেছি। আরে হইতে পারে না, চিনি না জানি না, ওদের কোনো রিলেটিভ হইতে পারে, খাওয়াই দিচ্ছিল, দ্যাটস ইট। ও রিলেটিভ নি মানুষের এমনি খাওয়ায়। আমি ভালো মানুষ, সকালবেলা ঘরের থেকে বাইরে হইছি, আমি সুন্দর করে হাঁটা উঠা করতেছি, হঠাৎ করে আমি রেস্টুরেন্টে চোখ গেছে, আমি কাছের দিকে তাকাইছি, আমাকে বাড়ি এলাম। আমি কি আমাকে বাড়ি এলাম না কি? আরে কল্লা উসে করি চাই, হাতার সামনে হচ্ছে মাইয়া উগা, বয়স মিনিমাম 20 থেকে 21 এর বেশি হইতো না। আমি কই চাই হাতারা কি? আরে দেই মাইয়াকে ফ্রাইড রাইস এমনি নলা ধরি, আমাকে বাড়ি এলারে এমনি বতায় দেয়। বাড়ি এলাকা খাইতাম না, বেডি কা খাও না। পরে আবার দিয়ে বাড়ি এলো এমনি নলা ধরি বেডিতে খাওয়াই দেয়। আমি কি হইছে কাম? আমি তো আজকাল লুটতাম না জায়গা তো। আমি চাই হেতার আজকে কি? আরে এরপর দিয়ে হেতারা সুন্দর করে বিল দিল। মাইয়াকে পরনা ছিল জিন্স প্যান্ট আর টি শার্ট, ওর না ছিল না, আমি নিজে চোখে দেখছি। এরপরে হেতারা রিক্সায় উঠলো, আমি কই চাই হেতারা কোনায় যায়। রিক্সাটা চলা শুরু করলো, রিক্সায় উড়ার দেরি হেতারা দিছে হুড় উড়াই। আমার তো পরে মনে হয়েছে না, এটার ভিতরে কোনো ঘটনা আছে। আমি নগদ আরেকটা রিক্সা লইছি, লই আমি এই রিক্সার পিছনে আমি চলা শুরু করছি। আমি তো দেখতেছি তারা কি করতেছে, কিন্তু যে দৃশ্য দেখছি। এই তুমি নিচে চোখে দেখছো? ফাইজলামি করো। এই রিক্সার হুড তুললে কেউ করে? তুমি হ্যাঁ, বেড়া কইতে আছে, বেড়া দেখছে, বেড়া ওখানে উপস্থিত ছিল। এরা দুইজনে মিললে রিক্সায় উঠছে, বৃষ্টি ছাড়া উঠাইয়ে দিছে, মগর কাবিলা পিছে পিছে গেছে। যাওয়ার পরে না হইলে এ কি বানাইয়ে কইতেছে হইছে। আর মনটা চাইতেছে কি জানোস? তোরা আমার কথা বিশ্বাস করতেছিস না দেখি। আমি আমার যে রিক্সাওয়ালা যে মামা এটা আছে না, হেতারে লই এনতাম। আচ্ছা তুই তো বান দাস সামনে আসছিলি, তুই তো পুরো ঘটনাটা দেখছস। হে না দেখলো তো শুনছে, সাউন্ড তো পাইছে। আরে বেটা, সাউন্ড তো পাইছে হে রিক্সাওয়ালা, আর আমার রিক্সাওয়ালা তো পুরাটা দেখছে। পুরা প্যাকেজ লই আজকে আমি হানা দিছি, তুই বুঝছস? আচ্ছা যাই হোক, যাই দেখছো হোয়াট এভার, আমার তো মনে না ওর মুখের কথা কোনো দাম আছে, বাট স্টিল এগুলো যাই দেখছো এগুলো কিচ্ছু না আবিলার সাথে শেয়ার করবো। বাবা আল্লাহ, নিজেদের জিনিস নিজেদের মধ্যেই রাখি, সেটাই ভালো আসলে। নিজের মধ্যে বুড়া বেড়া কষি রিক্সা কাইট করি আলায়ের, আর আমি কিছু কইতে মারতাম না কেন? এত বুড়ো যে আমরা কইতে মারতাম না। এতার বলতে একটা দিনে লাই হলো তো আমগরে খাওয়াইছে। কি রে বন্ধু, খাওয়াইছে না? আচ্ছা ঠিক। সে কৃতজ্ঞতা বলতে জায়গা থেকে আচ্ছা, হলো ঠিক তো একটা আছে। সংসার আমগরে ঠিক করতে হবে ঠিক আছে, নাকি? কেন তোমার বলতে হবে? ও সে বলতে দিতে চাই না, আগে হবু শুনো। শ্বশুর বুঝছো না? কি শ্বশুর তোমার? তোমার শ্বশুরে দেখলাম তো আজকে। কাবিলা কথা বলতে শুনো, আগে যে জিনিসটা দেখছো ওটা আমরা বের করি, যাচাই বাছাই করি যে ঠিকঠাক আছে নাকি। সেটাই। উল্টা পাল্টা তুমি কি বলতেছো না বলছো এটা গিয়ে বলে দিবা আন্দাজ। একটা মানুষের তো চিন্তা ভাবনা থেকে তো ঘর সংসার ধ্বংস হয়ে যাবে, বুঝতেছো না কেন? তো ঘর সংসার তো এমনি ধ্বংস হয়ে যাবে কয়দিন পরে। কয়দিন পর তো এমনি ধ্বংস হয়ে যাবে। আমি আরে তো আরো বা- চাইতেছি ধ্বংসের আগে ঠিক করতাম। তুমি বললে কোনো কিছু ঠিক হবে না, উল্টা আগুন বাড়বে। আমাকে সলভ করতে দাও, তোমার লাগবে না, আমি সলভ করি, তুমি খালি বইলো না নাবিলাকে, দ্যাটস ইট। সেটাই আচ্ছা ঠিক আছে, ও আচ্ছা, আমারও লাগতো না, আরো লাগতো না। করতে দে। তার শ্বশুরের ব্যাপার সে সলভ করুক, মোরা কিছু বলবো না, ঠিক আছে? মোরা কিছু বলবো না। আচ্ছা ঠিক আছে, আমি কিচ্ছু কইতাম না। তোরা আমার জাতি ধরলে আমি কিচ্ছু কইতাম না, কিন্তু বেটা যে বিমরতি দেখছি বিয়ের সময় তোমার আত্মীয় স্বজন 2-4টা জিনিস কষি বেটা যে হাতাগুলোকে বাগিয়ে যেত না, আহ। এটা শিরুটা আমি তোমার দিতে হইতেছি না। কাবিলা বাদ দাও তো, তুমি ছবিটা দেখো আমাকে একবার। দেখি ছবিটা দাও। ছবিদার লইব, তুই তো বিশ্বাসই করস না আর কথা। আমি তো বের করবো, সলভ করবো জিনিসটা, তাই না? আচ্ছা, ছবিটা কর। দেখো। এবার ছবি তারে দিবা না, তারও কিন্তু সমস্যা আছে। তার হবু শ্বশুর প্র্যাকটিক্যালি, সে তো ছবি দেখিয়ে বুঝছো না? কোনো দরকার নেই। ফালতু কথা বলো না শুধু। না তোমার চরিত্র সম্পর্কে মোর ধারণা আছে। অন যত তুই ছবি দেখতে যাবি তত আর তোর যা টিয়া খুশি দাও। বলো, নাবিলার কিছু বলো না প্লিজ। হ্যাঁ রে, তুই আছিস বেটা নাবিলার রে।
নাবিলা, কি হচ্ছে শুভ? অবস্থা তো মোর বেশি ভালো না। মুই আসলে তোমারই খুঁজতেছিলাম কিছু একটা বলবো বইলে, মানে মুই যে কথাটা বলবো মুই আশা করি তুমি এটা নেহাল, কাবিলা, আরেফিন মানে মগর কারো বুঝছি। টাকা লাগবে তো তোমার, তাই না? এ নাবিলা, মুই কি ছোট লোক? হ্যাঁ, মুই কি কাবিলার মতো শেষরা? হ্যাঁ, মোর টাকা লাগলে মুই মোর বাপের দ্বারে যাবো, তোমার দ্বারে কেন যাবো? হ্যাঁ, আর মোর কি টাকার অভাব পড়ছে? তোমার টাকা লাগবে কিনা এটা বলো। কয় টাকা লাগবে বলো, মুই দিতে আছি। আচ্ছা ঠিক আছে, ফাইজলামি করছি। কি বলো, কি বলবা? কি আর বলবো, মুই এমন একটা জিনিস দেখছি, মানে দুইটা মানুষরে মুই এমন ভাবে এমন জায়গায় এমন কিছু করতে দেখছি, মোর আসলে এটা দেখাও পাপ হইয়ে গেছে। মানে মুই এখন না পারতেছি কাউরে বলতে, মোর জবানে আইতে আছে না, কিন্তু আবার না কইয়ে থাকতেও পারতেছি না। মোর কাছে মনে হইতেছে এটা তোমারে জানানো উচিত। নেহাল, নেহাল না? কি করছে লিওনার সাথে? না কি করছে বলো তো? এই কি দেখছো তুমি আমাকে বলো, বলো শুভ, সমস্যা নাই বলো। মুই কইতে আছি সবকিছুতে নেহালের টাইম নিয়ে এসো না তো। হ্যাঁ, নেহাল করতে যাবে কেন? হ্যাঁ, আর লিওনার চ্যাপ্টার তো মুই ক্লোজ করে দিছি বহুত আগে। তাহলে কাকে কি কিভাবে দেখছো? মুই আঙ্কেল রে দেখছি পুরা এইভাবে একটা মাইয়ার লগে বইয়ে রইয়ে খাওয়া দাওয়া করতে আছে। মুই যে এটা কেন দেখলাম? কোন কোন আঙ্কেল? কাহার আঙ্কেল? মোর আঙ্কেল, তোমার আব্বা। মুই তারে একটা রেস্টুরেন্টের মধ্যে একটা সুন্দরী মাইয়া লইয়ে বইয়ে থাকতে দেখছি। গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের মধ্যে বইয়ে ছিল, এমনি বইয়ে থাকলে তো হইতো। তারা বইয়ে বইয়ে একজন আরেকজনের হাতে নলা তুললে খাওয়াইয়ে যেতে আছে, একজন আরেকজনের লগে হাসাহাসি করতে আছে, হাত ধরতে আছে। তারপর খাওয়ান দাওয়ান শেষে হাসতে হাসতে রেস্টুরেন্ট থেকে বাইরে হইয়ে হুট উঠাইয়ে রিক্সা লইয়ে চলে গেল। মনে হইলো যে তাদের মধ্যে খুব ঘনিষ্ঠ কিছু চলতে আছে। তো মুই ভাবলাম এটা তো তোমার জানা উচিত। মুই না এটা নিতে পারতে আছি না। মুই আন্টিরা তো ভালোবাসি, আঙ্কেলরা তো সম্মান করি, তুমি মোর বোনের মতো। মুই চাই না তোমাকে পরিবারের মধ্যে কোনো রকমের ঝামেলা হোক, আঙ্কেল এরকম বিপথে হাঁটা শুরু করুক। এর লিগা মুই আর কি তোমার বিষয়টা জানাইলাম আর কি। শুভ, তুমি কি আমার সাথে যোগ করতেছো? এইসব ইস্যু নিয়ে না যোগ করা ঠিক না। মুই কি মূর্খ? হ্যাঁ, মোর দ্বারে তো এতটুকু হইলেও মনুষ্যত্ব আছে। মুই ঢাসরের পোলা না হইতে পারি, মুই কিন্তু বুঝি পরিবার কি জিনিস, বাবা মা কি জিনিস মুই কিন্তু বুঝি। হ্যাঁ, মুই মোর বাপরে পছন্দ করি না ঠিক আছে, কিন্তু সে তো মোর বাপ। মুই তারে কিন্তু ভালো ঠিকই বাসি। তুমিও তোমার বাপরে ভালোবাসো। তুমি একা না, মুইও তোমার বাপের অনেক সম্মান করি, ভালোবাসি। মুই তোমার আম্মারেও ভালোবাসি। তোমার পরিবার মোর পরিবার। তুমি মোর বোনের মতো। মোর দ্বারে মনে হয়েছে যে বিষয়টা, শুনো শুনো শুনো, তুমি উপরে যাইয়া কিন্তু চিল্লাচিল্লি শুরু করিও না। তোমার একটা কথা বললে দি, বিষয়টা তোমাকে খুব শান্ত মাথায় হ্যান্ডেল করতে হইব, ঠিক আছে? তুমি যেটা করবা তোমার আব্বারে অবজারভেশনের মধ্যে রাখবা, আর কারো দ্বারা কিন্তু এটা শেয়ার করবা না। এই কাবিলা, আরেফিন, তোমার বাসায় তোমার বোনগুলোর লগে কারো লগে কোনো কিছু শেয়ার করতে যাইবে না। আর নেহার লগে তো শেয়ার করবাই না। যদি তার লগে শেয়ার করো, সে কিন্তু উল্টাপাল্টা ভাইবে বসবে, তোমার পরিবার নিয়ে তার ভিতর কিন্তু একটা খারাপ ধারণা সৃষ্টি হইবে। সো তুমি চুপচাপ থেকে বিষয়টা হ্যান্ডেল করো। তোমার আব্বারে 24 আওয়ার 7/24 তারে একদম নজরদারির মধ্যে রাখো। তার মধ্যে কোনো কুল্লু কুল্লু আছে কিনা এটা তোমার খুঁজে বাইর করতে হইবে, ঠিক আছে? তুমিও বিষয়টা কারোর সাথে শেয়ার করো না। কি হয়েছে? একটু দিয়ে হাত চাই কান্দাছে। আম্মা
কি হচ্ছে তোমার? ছ্যাক ম্যাক খাইছো নি? আচ্ছা সমস্যা নাই কা, একটু একটু ছ্যাক এই যুগে খাওনি যায়, আরে 5 দিন পরে আরেকটা বয়ফ্রেন্ড জুটে যাবো গা। কান্নাকাটি বন্ধ করতো। এই কয়দিন তুই এক কাম কর, তুই স্যাড সং শুন, ওই যে দুঃখের সঙ্গীত। দেখবি যে স্যাড সং এর সময় কান্দা হয়ে আরো বেশি কান্দা আইব, চিক্ষুর পায়ে কানবি, দেখবি সব ঠিক। বুঝতে পারছস? কি ছেঁড়ার ছবি দেই তো, কোন ছেঁড়ায় ছ্যাক দিছে? কিচ্ছু না এগুলি। এটা কেঠা? তোর বাপের মতো লাগতেছে। এটাকে তোর তোর বাপ সাথে হচ্ছে কেঠায় বাচ্চা ছেড়ি একটা। রিক্সার ভিতরে ওটা আব্বু আর ওই মেয়েটা। তোর আব্বার লোকে প্রেম প্রীতি? হায় হায়, এটা আমি কি দেখতেছি? এটা কি দেখাইলি আমারে? আমি তো শেষ শেষ, তো আমি খুন হয়ে গেছি গা আমি। ওই তাহলে কি আমি হাসে হাসে বুড়ো হয়ে গেছি গা? তোর বাপে আমার লোকে গাদ্দারি করছে, বেমানি করছে, শেষ তো। আম্মু জানো, এগুলো আমাকে একটু শুভ দেখাইছে। কি ভাববে ওরা? নেহালরা আমাদের পুরো ফ্যামিলিকে নিয়ে কি ভাববে? আমি ওদের দিকে না তাকাইতে পারতেছি না, লজ্জা লাগতেছে আমার। কিভাবে পারলো আব্বু এই বয়সে সেটা কিভাবে পারলো? শেষ, সবকিছু শেষ। আমি এই সংসার থাকুম না, বুইরা সংসার আমি করব না। তখন 3 বোনের আমার বাপের বাড়িতে যামগা, সব শেষ। না 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 আম্মু, কিছু শেষ না। তুমি এভাবে কান্নাকাটি করলে হবে না আম্মু। শুনো, তোমার আব্বুকে এখন টাইট দিতে হবে। তুমি এভাবে কান্নাকাটি করলে আব্বু আরো প্রশ্রয় পাবে, তখন একটা না 10টা মেয়ের সাথে ঘুরবে। শুনো, এই যে তাকাও, আমার দিকে তাকাও, আমার দিকে তাকাও। এখন আমাদের সবার মিলে আব্বুকে আবার ঠিক পথে আনতে হবে। আমরা অবজার্ভ করব আব্বুকে, পুরো কোথাও যেতে দিব না, কোথাও যাইতে পারবে না, বুঝছো? টাইট দিয়ে রাখতে হবে। তুমি এমনি কান্নাকাটি করলে হবে? হ্যাঁ, আরে কেমতে মানুষের মন মাইক দ্বারা যায় নাকি? মানুষ তো আর গরু ছাগল না, তার দেহটা বাইন্দা রাখুন যায় কিন্তু মনটা বাইন্দা রাখুন যায় না। একবার যদি কারো দিকে মনটা ছুঁইটা যায়, ওই মন আর ঘরে বহে না। আমার আবেদন শেষ, আমি বুড়ো হয়ে গেছি গা, এখন কচি ছেড়ি ধরছে। শেষ, তোর বাপে শেষ, আর ফিরাইব না। তুমি কি বলতেছো এগুলা? আব্বুকে আব্বু 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 ফিরে আসবে, বুঝছো? হ্যাঁ হ্যাঁ, একবার জোয়ান ছেড়ি গো পাল্লাই পড়লে আর ফিরে আহে না। আসবে, তুমি পারবা আম্মু, তুমি পারবা। সমস্ত আকর্ষণের কেন্দ্রবিন্দু এখন ওই ছেড়ি সেরি সব কিছু। আমি থাকুন না, আমি জামগা না, আমি জামগা। আম্মু, আমারে বুঝাই পারবি না তো? আম্মু আম্মু জামগা আমি। সাইকল ওয়ালাইকুম আসসালাম। এটা নেহালদের বাসা না? না মানে এটা নেহালদের বাসা না? হ্যাঁ। ও কি বাসায় আছে? না, ওকে, কোনো সমস্যা নেই। ও আমাকে আসতে বলেছে, ওর আসতে 10 মিনিটের মতো লাগবে। আমি কি ভিতরে আসতে পারি? Thank you.
বসেন বসেন চা না কফি কি আর মুই না আমি চা নিয়ে আসতেছি হাই হ্যালো আমি হাবু মিস্টার হাবু আপনি ভালো আছেন? জি ভালো আছে। আপনি ভালো আছেন? হ্যাঁ হ্যাঁ আমি কার ধারে আছি? আমি নেহালের কাছে আসছি। নেহাল কোথায়? জি কি রে তুই আমি বলেছিস কি না মানে উনি আইছে তো। সর উঠোস না খেলে ওর এটা কি পরিষ্কার করলি? এটা তুই তো পরিষ্কার হলো না তো। হ্যাঁ ভালো করে মোস, এটা ভালো করে মোস এটা মোস। এদিকে যা, বালতি বালতি গুলো না, এদিকে যা, ওদিক তুই মোস ভালো হবে। আপনি বসেন। হ্যাঁ ভালো আছেন? জি ইটস মাই হাউস, মাই সার্ভেন্ট। উনি ইয়া এতে সার্ভেন্ট আমার বিয়ে রাখছি, কাজ করতেছে। আচ্ছা নেহাল তো বাসেন না? নেহাল, হ্যাঁ আপনি কি নেহালের কাছে নিয়ে আসছেন? জি আয় হ্যাঁ বসে। না বসেন। কার কাছে আসছেন? নেহালের বাসা না? নেহাল তো এই বাসায় থাকে তাই না? হ্যাঁ নেহালেরই বাসা, কিন্তু নেহাল তো এখন বাসায় নাই। ওকে, ওর সাথে আমার কথা হয়েছে, ও বলেছে 10 মিনিটের মধ্যে চলে আসবে। কিন্তু বাসায় আপনারা এতগুলো ছেলে, আন্টি কোথায়, আপু কোথায়? মানে অ্যাকচুয়ালি এটা তো আসলে একটা ব্যাচেলার বাসা, আমরাই থাকি, আমি ছেলেরা সব ফ্রেন্ডরা থাকি, কোনো আন্টি আপুরতে এই বাসা থাকে না। ব্যাচেলর বাসা? না আসলে কোথাও মিসকমিউনিকেশন হচ্ছে, এটা আসলে ব্যাচেলার বাসা, আমরাই থাকি। এই তো নেহাল চলে আসছে। হাই, আপনি নেহাল? হ্যাঁ আমি তো ওই তো নেহাল। আসলে আমি সরি, আমি যে নেহালের কাছে এসেছিলাম উনি ওই নেহাল না। এটা কি 82 নাম্বার বাসা না? না 28। Oh my God, 28 I'm so sorry আসলে 82 নাম্বার বাসাটা কোন দিকে? আচ্ছা এটা হচ্ছে কি সামনে গিয়ে ডান দিকে একটু সামনে। I'm so sorry প্লিজ। নো সরি বসে পড়েন, একটু কথাবার্তা বলি আমরা। নো সরি 82 বাসা একটু সামনে। মানে আমাকে কি বের হয়ে রাইট সাইডে যেতে হবে না লেফট সাইডে? রাইট, বাসা বের হয়ে এক্সিট রাইট। Or if you want you can have coffee, it's fine. It's okay, thank you so much, thank you guys, thank you. এমন আইছে কি ব্যাপার, সে চলে গেল গা? হ্যাঁ তুই এরকম জামাই সাথে কত না আছিস? এতারে দিয়ে মনে হয় এতার ঘোড়া নিচে অপেক্ষা করাতে, ঘোড়া পিঠে চড়াতে প্রেডিকের বিয়ে করতে যাবে, এই অবস্থা কি লেতো? তুই এমনি বেরিয়েছিস না? হ্যাঁ আমি বলেছিলাম চোখের সামনে গিয়ে ইনজেক্টর মারছে, আমি সেটা পড়ে চলিয়েছি। আর তুই এই বং এগুন বন্ধ কর। মেডিকেল কে? আমি কিভাবে করব? এরকম বং দেখতেছো মনে তুমি মেডিকেলের জীবনও ছিল না। মেডিকেল তোমারে দেই 82 28 ভুলে গেছে। তুমি এমন একটা অভিনয় করতেছো লাগে তুমি কে করে চিনো না। আচ্ছা তুই তো যে কোনো মানুষ আসলে দেখি বাসায় বসতে কস, চা খাওয়াস না খাস কি খাওয়াস বুঝি না আমি। আমি নি বসতে হচ্ছে, আমি দরজার কাছে গেছি, ঠিক আছে না গেছি। মোর একটা কথা এই মোর একটা কথা কম, মুই চা বানাইতে গেছি, কি বেয়াদবি করছস যে হেসে চলে গেল। আমি আর কইছে বইতে ইকে আমার বুঝা করে চলে যাক। আর ইকে আর তুই এমন সাথে কেন? হ্যাঁ তুই কি বিয়া খেতে দিতে আছিস? আই ফিল কাজ চলে যাই বেটার। ভাই ও চা বানালে কখন আর জামাটা চেঞ্জ করলো কখন, সময় পাইলো কই দুইটা কাজ করার। মামি আপনি এমনি মন খারাপ করে থাকতে চলবো? মামি কথা কইতেছি আপনার লগে, মামা যে এরকম একটা কাণ্ড করলো আমি তো দিশাই পাই নাই। মামি আপনার এমনি মন খারাপ করে থাকতে চলবো? আপনি তখন শক্তই তৈব, মামারে তো উচিত একটা শিক্ষা দেওয়ানোর দরকার, শিক্ষা দিতে হইব আপনার। তার এমনি এত সুন্দর আহারে এত সুন্দর জোয়ান একটা বউ থাকতে কেমনে এমনি ছোট পিছি, হাই হাই গো আমগোর নিরালা আপুরছেও ছোট বয়সে কেমনে পারলো মামা কোন তো? ক্যারেক্টার এত খারাপ বাইরকম মামার আমি তো জীবনও চিন্তা করি না, আমগোর বংশে তো এরকম বেটা লোক নাই। মামা কেমনে এমনি হয়ে গেল, আর কেডাই জানে কবে থেকে করতেছে এগুলা, এখন নাই বুড়া বসে এসে ধরা খাইছে। মিনিমাম মনে 10টা আরো করছে আগে, আমি কয়া দিলাম আপনি দেখেন খোঁজ নিয়ে দেখেন জুয়ান কালে কয়টা করছে কেডাই করবো। আই চুপ,
বেশি বাইরে গেছোস চর দিয়া কইলাম দাঁত ফালাই দেবো জায়েন্তে। মামি এরকম ক্যারেক্টারলেস লুইচা বুইড়া বেটাদের না শাস্তি ওর দরকার। আমি কইতেছি আপনি কিছু একটা আই করেন। চুপ, যা তুই তোর কামে যা। মামি আমি কি করলাম? লুচ্চামি করে মামায় আপনি আমার বকেন কে? একটা চর দিয়া দাঁতটি ফালাই দেবো, যা ছাড়ি হেন্তিকা। শোভা, শোভা, শোভা দিকে এসো, বসো। শোভা দেখো তো এই নাম্বারটা যাচ্ছে না, একটু দেখো তো। বস, আমার তো মনে হচ্ছে আপনাকে ব্লক করে দিছে। কি? আপনাকে ব্লক করে দিছে। না, ব্লক করে দিছে। যাও, যাও এখান থেকে, যাও। কি হয়েছে বউ? মুখ অমন কালা করে রাখছো কি লিগা? আরে গাল গুল ফুলা বয়ে রয়েছো, কি হয়েছে তোমার? আরে আমার না কইলে আমি বুঝবো কেমতে তোমার কি হয়েছে? আমি সমস্যা মিটাবো কেমতে? কথা কোনো কি লিগা? বুঝা পারছি, বুঝা পারছি। তোমার ড্রেসিং টেবিলটা বোধহয় পছন্দ হয়েছে না? না, অসুবিধা নাই, আরেকটা কিনা দিব। আল্লাহ খুশি। আচ্ছা, একটু এদিক দেখো, এদিক দেখো। বুঝা পারছি তোমার ওই যে শশা গাজরে শর্ট পেরে গেছে গা। হ্যাঁ, তোমার রূপচর্চার জিনিস আইনা দিব। শশা গাজর কিচ্ছু লাগবে না আমার। আমি আমার স্বামীরে ফেরত চাই, আমার হাজবেন্ড চাই, আমার স্বামী, যেই স্বামী আমার নায়িকা। আমি আমার মাইয়া গো বাপরে ফেরত চাই। হ্যাঁ, বুঝার পারলাম। আমার ওই স্বামী কই? নাই তো। হ্যাঁ তো আমার কাছে নায়িকা, হে অন্যদিন হয়ে গেছে গা। হ্যাঁ, কও কি? তোমার ছেড়ি সমান ছেড়ে রে নিয়া তুমি চাইনিজ রেস্টুরেন্টে বহায় বহায় মুরগি বাজি খাওয়াও না? হ্যাঁ, কি কথা কইতাছো তুমি এগুলি? মানে তোমার স্বামী নাই মানে আমি কি মরে গেছি গা? আজাইরা কথা কইতাছি? আমি কোন আজাইরা কথা কই না। আমি যা কই সব যাই না শুই না চোখের সামনে দেখতে কইতাছি। শরম নাই কা তোমার? তিনটা ছেড়ি আর কয়দিন পরে হ্যাগো বিয়া দেওয়ার লাগবে, হেরা শ্বশুর বাড়িতে যাইবো। আর ওই ছেড়ি গো বয়সে ছেড়ির লগে প্রেম প্রীতি করো? হ্যাঁ, ছি 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 ছি। ছি ছি ছি। তোমারে আমি এমন ভাবি নাই কে। আমি ভাবছিলাম যে আমার স্বামী সারা জীবন বহুত পুত পবিত্র মানুষ, আর যাই করুক কোনোদিন আমার লগে বেইমানি করবে না, কোনোদিন আমার লগে বাটপারি করবে না, কোনোদিন আমারে ঠকাইবো না। ঠিকই তো ভাবছো। আমি তোমাকে ঠকাইছি? আমি বেমানি করছি? তোমার আমি কত পেয়ার করি না? পেয়ার করি না? পেয়ার তো দেখছি, বহুত পেয়ার দেখতাছি। তাই তো কই প্রত্যেকদিন সাত সকালে ওইটা কই যায় যে মানুষ এত উদাসীন, এত কই কলব দাও কলব দাও। হ্যাঁ, এখন কালার করবার চাই, হ্যাঁ এখন নতুন সাত পিন্দে সকালবেলা পারফিউম মাইরা ছাইজা গুজা জায়গা কই যায়। আমি ভাবছি শখ হইছে। হাই হাই, এখন দেই ওই ছেলের লোকে ডেটিং করবার যায়। আরে কি আজিরা কথা কইতেছো তুমি? হ্যাঁ, আমি কি পারফিউম কি আজকে নতুন দিতাছি? বিয়ার পরের দিনতে আমি পারফিউম দিতাছি কি লিগা? তুমি জেনে আমার গায়েতে সুগন্ধি সবসময় পাইলি। কলব তুমি কইতেছো আমি দিছি, কই দেখো তো আমার চুলে কোন দিকে তুমি কলব দেখবা? হ্যাঁ, একদম জবান বল। তুই আজকের থনে তুই আমার চোখে চোখে থাকবি। তোরে নজর বন করে রাখছি আমি। আর ওই যে যেই ছেড়ির লগে তোর লটর পটর, ওই ছেড়ির চুলটি দইরা তোর সামনে আইনা সেই দিনকা তোর লগে কথা বলি। তার আগে তোর লগে কোনো বাতচিত আমার নাইকা। কি কইতাছো তুমি? চুপ, জবান বল। ছেড়ির দইরা লই খারাপ খাইছে আমারে, এইবার আমি সামলামু কেমতে?
শোভা, শোভা, শোভা। জি বস। আসো, বসো। তোমার হাত চেপে রাখো। তুমি খুব ভালো, তোমাকে না আমার অনেক পছন্দ। আমার এখানে যারা যারা কাজ করে, যতজন কাজ করে, সবচেয়ে ভালো মানুষটা হচ্ছে তুমি। তোমাকে আমি ক্যান্ডেল লাইট ডিনার নিয়ে যাব, তোমাকে আমি ডিনার নিয়ে যাব, তোমার যা ইচ্ছে তুমি খাবে, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? আমার মাঝে মাঝে না মাথাটা বেশি গরম হয়ে যায়, কখন যে কাকে কি বলে ফেলি। সরি সরি শোভা, তুমি কিছু মনে করো না। হ্যাঁ না বস, আমি আসলে কিছু মনে করি না। আপনার মাঝে মাঝে রাগ হলে এরকম একটু করেন, এটা কোনো ব্যাপার না। অনেক ধন্যবাদ তোমাকে, ভালো থেকো। খুব শিগগিরই আমরা কিন্তু ডিনারে যাচ্ছি, ঠিক আছে লক্ষ্মী? যাবো, কাজ করো। এই কি ঝাড়ু দিস? তুই ঝাড়ু দিস না কি খেলো? সেরকম করেছিস কিলে তুই? ওকে, মুই তো ঝাড় দিতে আছি, আর আমি কি তোর মানে কোন ভাবে দিতে হয় সেটা তো আমি জানি না। ঝাড়ু কেমন দিতে তুই জানোস না? না, একটু দেখাই দে। আজকে একবার দিয়ে দিও, আজকের পর দিন কিন্তু আর দিয়ে তুলবো। ঝাড়ুটা আমরা হতাই দিই, হতাই এরকম কাছে কাছে ময়লা এগুলো লই, হ্যাঁ ময়লা এগুলো লই এরকম এক জায়গায় জমা করি। এদিক দিয়ে যদি দিতে হয়, কোন দিক দিয়ে? এদিকে ধুলা ওদিকে দেবো। এদিক দিয়ে দিতে হবে, এদিক দিয়ে দিতে হলে এরকম করি করবি, ময়লাটা এমনি লই দিবি। এই কাঁচা কাঁচা ময়লা এগুলো লই একত্র করি, বেলসা দিয়ে উড়াই। আরে কাবি না, যদি এই কোনার ঝাড় দিতে হয় তাহলে কিভাবে দেবি? এদিককার ময়লা তুই কোন এটা দিয়ে এমনি ঢেলি, এদিককার ময়লা কোনো জায়গা দিব না। তুই কি আরো দিকে কি ঝাড়ু নিতে আসিস? না, সত্যি কথা কর। সত্যি আমি দেখতে আছি তুই কিভাবে ঝাড় দেওয়া, এটা আমি দেখতে আছি। সত্যি? হ্যাঁ। ঝাড়ু টান দে, এটাতে হিডি কিন্তু মানুষ বানাবে কিন্তু। এবার আবু ভাই, এই কাপড়গুলো ঠিক করে দিয়ে দুই ভিতর। মুই একটা কথা কইয়ে রাখি, এই কাপড় যদি একটা নষ্ট হয়েছে তাহলে কিন্তু মুই তোরে একদম শিখে ফেলবো, একদম কথা যেন মনে থাকে। কাপড়গুলোতে গন্ধ আছে, ভালো করে খলাইয়ে খলাইয়ে সাবান দিয়ে ভালো করে কাইছে কাইছে ধুবি, ঠিক আছে? ঠিক আছে। এই আবু, এই বেটা কইরে গেছে, বাড়ি তো অনেক ওজন কাপড়ে কইরে গেছে। গন্ধু, এক্সেল গন্ধু এবারে এই হন, ওই যে মুই যে তোমারে টাকা দিছিলাম না 50 টাকা, ওই টাকাতে একটা ভালো দেখে ডিটারজেন্ট কিনে এনে তারপর দুইবার কইয়ে রাখলাম। এই কালো প্যান্টটা ভালো করে দিবে, এটাতে রং উঠে, এটার লগে এই সবুজ গেঞ্জি কিন্তু মিলাইবে না, কথাটা মনে থাকে জানো? টাকা তো খরচ হয়ে গেছে। মুই তোরে খরচ করতে কইছি? হ্যাঁ, তুমি খরচ করছো কি না করছো মুই তো জানি না। মুই তোমার টাকা দিছি, তোমার কাছে টাকা আছে, তুমি ডিটারজেন্ট কিনে এগুলো দুইবার, ঠিক আছে? কিরে এতক্ষণ লাগে দরজা খুলতে? কই আছিলি? আসিলাম তো ভিতরে ভাই, আপনারা তো পুরো চেঞ্জ হয়ে গেছেন, পুরো নায়কের মতো লাগতেছে ভাই আপনারা। আরে তুই তো কতবার কইছ যে তোর ভাবির লই, এই জন্য লই এলাম আর কি। তোর ভাবি ভাবিনি এটা। ভাই আসসালামু আলাইকুম।
ভালো আছেন? ছোট ভাই বেটা আরো অনেকে আছে। আচ্ছা, ভিতরে আছেন। হ্যাঁ কই আর কই? আছে ভাই, সবাই আছে ভাইয়া। ভাই আমি কি যে খুশি হয়েছি ভাই, আপনি আসছেন ভাইয়া। এই তো তুই কইছো যে বললাম তোর ভাবি ভাই। ভাইয়া আমি খুব খুশি যে ভাই আপনারা আসছেন ভাই, এত লেট করছেন কে ভাই? আসতেন যে আরো আগে আসতেন, বুঝছেন না ভাইয়া? মাশাআল্লাহ ভাবি, অনেক সুন্দর লাগতেছে ভাবি আপনাদের। থ্যাংক ইউ ভাইয়া। ওয়েলকাম ভাবি। চাটা কিছু খাইবেন নি ভাবি? না না আমি কিছুই খাবো না। সরমানের কিনলে আপনি, এটা তো আপনার বাসার মতোই ভাবি। আপনি আমার ভাইয়ের ভাবি, মানে ভাইয়ের বউ আমার ভাবি, একই তো, তাই না? ভাইয়া হতে সরমায়ের আজকে। ভাবি যা খাইতেছেন আপনি মন খুলে কইবেন। গ্লুকোজ, কলা, দুধ, ওটস স্যালাড, ঠান্ডা পানি, কোক, যা লাগে এনার্জি ড্রিঙ্ক সব আনি দিম ভাবি। না না ভাইয়া আমি কিছুই খাবো না। আরে ভাই আপনি কর না ভাবি, কি খাইবা? ভাবি তো সরমায়ের। আরে আমরা খাই তো এই জায়গায় আইছি তাই না? ও আগে খাই এসছেন? ও আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। কি আর শোন, তুই ভিতরে যা, ভিতরে যাইয়া যে পোলাপাইনটি আছে ওগুলার বাইর করে দে। কবি আমি আইছি তোর ভাবির লইয়া একটু আড্ডা মারো, যা। আপনার কথা কই কোনো লাভ হইতো না ভাইয়া। রে ঠিক আছে ভাই, সমস্যা নাই। আর ইয়া হ্যাঁ রে, আমলের লগে খেলেন কথা, ভাবির লগে কথা কইতেছি না। ভাবি আপনি একটু বসেন, আমি ভিতর রুমটা একটু গোছাই কেন? ঠিক আছে ভাবি, গোছাই তারপর আপনারা ভিতরে আড্ডা দিয়েন, ঠিক আছে নি ভাইয়া? আসতেছি, দাঁড়ান। দেখছো কত একটা ভালো ছেলে, এরা কি পরিমাণ অমায়িক আর আমার কি রেসপেক্টটা করে। আরে কিন্তু এটা তো একটা ব্যাচেলর বাসা, সবাই কি ভাবছে? কি বলতেছো ব্যাচেলর বাসা মানে? এটা তোমার ছোট ভাই দারগো বাসা, এটা ব্যাচেলর বাসা হলো কোথায়? তোমার বাসা হলেও তো একটা কথা ছিল। আরে বাবা তুমি জিনিসটা বুঝতেছো না, এর হলো স্টুডেন্ট মানুষ, এদেরকে আমি হেল্প করি, শেয়ার করি, বাসা ভাড়া তো অনেক, বুঝো না? ডিস্টার্ব করতেছি না তোমার বন্ধু? আমি যেটা ঝামেলা মধ্যে পড়ে গেছি। কি ঝামেলা? ওই যে ওই দিন যে বড় ভাইটা আসছিল না, বড় ভাইকে লগে করিয়া তার গার্লফ্রেন্ড লয়ে এনেছে। কতি মাস্টার গার্লফ্রেন্ড মানে? গার্লফ্রেন্ড মানে হচ্ছে তার গার্লফ্রেন্ড, হাতে তো কইলো যে তার গার্লফ্রেন্ড বললাম। তো এখানে কি চাই? এরা আইনচন গল্প গুজব করালাই করছে, চিন্তা করছি যে এখানে একটু বাসা বাড়ি আছে, ঘরের ভিতরে একটা ঘরোয়া পরিবেশ, একটু গল্প গুজব করবো আর কি। করো, বাইরে বসে যত খুশি গল্প করো। বাইরে বই করলে তো রেস্টুরেন্টের ভিতরে করতে হতো, তাহলে ঘরে কিনলে আইছে, বুঝো না তুমি এটা? কি করবো আমি? তুমি একখানা যদি সবাই এলে একটু বাইরে যেতা। তো আমি আগেই বলছিলাম যে বড় ভাই গ্যাঞ্জাম করতে, এখন দেখছো পারমিশন ছাড়া গার্লফ্রেন্ড নিয়ে চলে আসে। আমি জানি না ভাই, তুমি যদি ওদেরকে উঠে যেতে পারো তাহলে আমাদের সাথে উঠে চলে যাবো। এসব নিয়ে আমারে বলো না প্লিজ। শুভ, 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 ঘুমের বান্দর ইচ্ছে রে, কথা শুনছ? বন্ধুরা আমার ভালো, আমার কথাটা একটু শোন। একটা উড়ি যাচ্ছে নিলাম তো, চেহারে মধ্যে হচ্ছে মোর জ্বর আইছে, মুই এনে শুয়ে রইছি। মুই ওই রুমে যাব কেমরে কি? তুমি যাইয়ে ওখানে যাও, পাঁচ আটো কথা খা। আচ্ছা আজকাল বিপদে পড়ে আনলগ এরম করো স্যার কেন? যে তুই নিজে বিপদে পড়বি, হেতুতে বড় ভাইটা আমগুলো উপকার করবো, তাই না? হেততে দেয়া যাইব।
সামসার মতো তুই এতে দৌড়াবি আমার দিকে। বন্ধু বন্ধু কিরে একখানা হেরে মাঝে বুঝবি নি, আমার একটা গেস্ট এসছে, হাতে একটু তোর বিছনাতে একটু বলবো কতক্ষণ। মাথা একটা ঘুমা। কি অবস্থা ভাইয়া? এই তো তোর ভাবি হলো একটু আড্ডা মারতেছি আর কি। এই রুমে গেছি ভাইয়া, কোনো ব্যবস্থা হইতো না। তুই আমার কথা কইছস? আপনার কথা কইছি, তারপরও কোনো ব্যবস্থা হইতো না। আপনি এক কাজ করেন, ডিরেক্ট ভাবিরে লই ভিতরে ঢুকি যান। এই যে তো ভালো আছে তাই না? না কি রে যাকে ভালো ভাবি, আমরা ভাইয়ের হলে ভিতরে যান, রুম টুম গোছা দিয়ে এসছি। আমরা তো ভাবির হলে এখানে বইতাম ভাইয়া। এখানে খুব ভালো লাগতেছে, এদিক থেকে বাতাস আসছে। ভিতরে পাতা সারো চলে গেল। আইয়েন না আইয়েন ভাবি, আসেন ভিতরে আসেন ভাইয়া, আসেন না। আচ্ছা চলো আসেন ভাইয়া আসেন। এই কিরে কি অবস্থা তোর? ভাই ভালো না ভাই। হ্যালো। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। জ্বর আসছে। তোকে ভাবি গেল এলাম। আসসালামু আলাইকুম ভাবি। ওয়ালাইকুম আসসালাম। হ্যালো হ্যালো। কিরে ও ঘুমাইতেছে কা? ওই ওই বেটা ওই ওরে উঠা, ওরে ডাক। ওকে আসলে কাঁচা ঘুম থেকে ডাকলে উঠি চর মারে। কস কি? দেখে দেখেন। আরে ডাক না, তোর ভাবিরে লয়ে আইছি, ডাক। আচ্ছা থাক না, চলো না আমরা ওখানেই বসি। আরে তুমি জিনিসটা বুঝতেছো না, ওরা তোমার ছোট ভাই ব্রাদার। এই তোরা বাইরে যা। কিরে আগরে তাগরে সুস্কেন ডাক করে। আমি বলতে আছিলাম, আরে উঠাইতে গেলে রিস্ক আছে, ঠুস ঠাস সৎকানা বাইরে বসতে পারে। আপনি চেষ্টা করে দেখেন বড় ভাই। চলো না আমরা ওইখানেই বসি। মই বলি কি, আপনি ভাবিরে দিয়ে ট্রাই করে দেখতে পারেন। সে আবার নারী জাতিরে খুব সম্মান করে, তো ভাবি যদি তারে ডাক দিয়ে উঠানোর চেষ্টা করে, সে ঘুম থেকে ওঠার পরে ভাবিরে দেখে সর নাও মারতে পারে। ভাবি আপনি তারে উঠাইয়া দেন, আসেন আসেন। না 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 না, তোর ভাবি ডাকা দরকার নাই, আমি ডাকতেছি। ওই ওই ওঠ ওঠ, চুপ করো। এই বড় ওঠ, এমনি করে চাই রসুস কেন? তুই তো আসতো তোর ভাবিরে নিয়ে এসে আবার বান্দার মতো চেয়ার হয়েছে। যা দেখি হোটেলের রুমে ভাড়া দিছস, নিজের বাসা ভাড়া দিছস তুই হোটেলে, মনটা চাকি ভাই তোমরা চাকতে মার কিছু করে না দেখি। আই কিছি মোর এরকম জ্বর আইছে, তোমরা কি করতে আসো? সাপোজিটর আছে দিব। এবার সাবধান লাগবে না, না পাঠিয়ে দিতে হবে। একবারে চলে যাবে। এবার ওঠ।
শুভ বাইলে ভালো এত যে তার গার্লফ্রেন্ড হলে ফ্ল্যাটের মধ্যে আইবো আমি কেটে জানতাম তুই ক বন্ধু জানতাম না কেমনি একটা আত্মার উপর চলে আইছে আইদি মাই এগুলো করে লইছেন আমি কি কমো আমি চলে যান বাসার তো একটা ভদ্রতা আছে না একটা মানুষের লগে আর কি একটার কাছে কি হোটেল ভাড়া দিছি একটা আত্মার উপর রুমের ভিতরে ঢুকে গেছে আমি এতার কিছু ভাইয়া এখানে ভিতরে ঘুমাইতেছি এখানে ডিস্টার্ব করি না আত্মার ভেতরে ঢুকে গেছে এটা কি আমার দোষ আর ফিরে কত বড় সাহস কত জোর আমার লাথি মারছে তুমি সেটা নিয়ে এত ভাবা চিন্তা করে লাভ নাই। সে নরম সরম একটা মানুষ ঘুমাইতেছিল, তুমি তারা জাগাইছো, ওই ব্যাটা দিয়ে ঢুকে পড়ছে, তার মেজাজ খারাপ হয়েছে, সে তোমার একটা লাথি মেরে বসছে। সেটা নিয়ে মন খারাপ করার কিছু নেই, বন্ধু বন্ধুরা লাথি কেন, অনেক কিছু লাগতে পারে। এখন আইসে যখন পড়ছে আর কি করবা, এখন বসে বসে অপেক্ষা করো তোমার বড় ভাইয়ের কখন শেষ হয়। কিনলে আমরা অপেক্ষা করবো, তাইলে আমরা কি করবো? হেতারা ভিতরে ঢুকছে, হেতারা এন্টারটেনমেন্ট করে, তা আমরা বাইরে বই কি আমরাও এন্টারটেনমেন্ট করি। এন্টারটেনমেন্ট কিভাবে? যেন খুব খুব ভালো লাগতেছে তুমি আর আমি এই নির্জন কক্ষে। আমার অনেক ভালো লাগছে। গান কি বাজে? বাজে কিন্তু বলিউড লো। এবার বাড়বে না? আস্তে আস্তে পারবো। এই বাড়ছে বাড়ছে, শোনা যাইতে আছে, গান শোনা যাইতে আছে। আস্তে আস্তে শুনতেছি, শোনা যাইতে আছে, শোনা যাইতে আছে। কি মিউজিক কি অন? শোনা যাইতে আছে, কিন্তু আস্তে 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 বাড়বো ভলিউমটা করে। মানে সাইলেন্সার লাগাই দিয়েছে। তোমরা পারবা না, শোনো শোনো শোনো। সে পারবে। ওরে বাবা রে বাবা, সেটা দেখি ম্যাকগাইভারের ছোট ভাই। ছোটবেলায় বহুত করছে। মই একটু শুনি না কিভাবে শোনা যায়, এটা দিয়ে কিভাবে শোনা যায়, মুখস্থ হইবে না। আরে বেটা, এরা দুজন মিলে শুনতে আছে। এবার আমি আগেই বলছিলাম আবহাওয়া যদি অনুকূলে নাও থাকে তাও খেলা চলবে। এখন গান টান কি হইতে আছে নাকি দেখি একটু শর্ট দিতে। আমি বের হবো। বেরোবো মানে? আমরা এখানে কেন আসছি? কেন আসছি মানে? আমরা এখানে গল্প করতে আসছি। আর আমি তো বুঝি নাই তোমার মতলব খারাপ। মতলব খারাপের কি দেখছো তুমি? মতলব খারাপের কি দেখছে? নিজের বাসায় তো কখনো নিতে পারোনি আমাকে, নিজের বাবা মার সাথে তো কখনো পরিচয় করাতে পারোনি, নিয়ে আসছো একটা ব্যাচেলর বাসায়। আমরা তো এখানে গল্প করতে আসছি, তাই না? আর তুমি কি করছো? তুমি কি বলছো এসব? আমি বের হবো। বাবু, তুমি এমন করতেছো কেন আমার সাথে? তুমি আমার মনটা বুঝতেছো না? ও প্লিজ, এমন করো না লক্ষ্মী। তুমি একটু থাকো,
আমরা একটু গল্প করি, কথা বলি, আড্ডা মারি। এমন করো না প্লিজ বাবা। পাছাড়ো না পাছাড়ো তুমি। না, আমি ছাড়বো না, প্লিজ তুমি এমন করো না, প্লিজ বাবা। তুমি বুঝো না কেন তোমারে নিয়ে আসছি আমি? আমি না তোমাকে বুঝে গেছি, বুঝছো? আমি তোমাকে বুঝে গেছি। তুমি আমাকে পারবা শুধু এই ব্যাচেলর বাসাতেই নিয়ে আসতে। তোমার বাবা মার কাছে কখনোই নিতে পারবে না, তোমার নিজের বাসায় কখনোই নিতে পারবে না তুমি আমাকে। বাবা, তুমি এমন করো না। তুমি না আসলে মানুষটাই ভালো না, তোমার মতলবই ভালো না। প্লিজ আমি উঠবো, ব্যাস। না তোমরা আমার তা শুনবা। বড় ভাইয়ের জিনিসপত্র শুনে কোনো লাভ আছে? এই লোকটা কি মনে করবে যে তোমরা এভাবে কান পেতে শুনতেছো? সরো, যাও, সরো সরো সরো, যাও, সরো, পিছাও। আমি শুধু চোখে বিশ্বাস করি। কি নাকি? 1 2 3 1 4। তুমি কি বের হবে আমার সাথে? তুমি যদি বের না হও আমি একা বের হয়ে যাব। আর আমি যখন একা সবার সামনে থেকে বের হয়ে যাব, তুমি নিজেই কিন্তু ইনসাল্ট হবে। এই মেয়ের কাছেও আজকে আমার বেইজ্জতি হইতে হচ্ছে এই আব্বুর জন্য। বাবরে, আজ দিনের বেলা সারাদিন ব্যস্ত, রাত্রের বেলা একখানা কথা কর সুযোগটা পাই, তারপরও তুই যদি এরকম করিস তাহলে কেমন হবে রোকে? হ্যাঁ, আমি নোয়াখালীতে না আসা পর্যন্ত তোরা তো দেখতে পাইতেছি। তোমার সমস্যাটা কি বলতো? হ্যাঁ, যাইতেছি আমি ওই যে বিল দিতে না, ওয়াসা অফিসে যাইতেছি। ও ওয়াসা অফিসে যাইতেছেন? আমি তো মনে করছিলাম যে না জানি কোন বিয়া খাইবার যাইতে। আরে বাবারে, কষ্ট করে একটু বল, আর ব্যাপারটা ঘটে গেছে, এটা ডিসকাশনের ব্যাপার আছে না। আর